বন্দুকের একটা টোটা মোটামুটি প্রায় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি লম্বা, কি তাই না? আর মোটামুটি লাইটের ব্যাটারির মতো মোটা, 4টে এনে রেখেছে। তা ওদের বউ বলছে, তোমার তো ঘরে একটাও লাইট নেই, ব্যাটারি কি হবে? বলছে, এই কথা বলি না, চুপ চুপ, অশিক্ষিত মেয়ে মানুষ কোথা, চুপ চুপ, বলো না। বলছে, এটা হলো বন্দুকের টোটা। এটাতে কি করে? বলছে, এটা দিয়ে মারলে সামনে যা পড়বে সব মরে যাবে, যাকে মারবে মরে যাবে। মরবে? হ্যাঁ, হাত দিস না, ওই ঠিক আছে। মোহতরম দোস্তর বুজুর্গ, ধান সিদ্ধ করে রাস্তায় শুকুচ্ছে, আর পাড়ার হাসে এত জ্বালাচ্ছে, মানে সে ধান থেকে বাড়িতে ঢুকতে দেয় না। খেয়ে 2-4 বার তাড়িয়েছে, মেয়ে মানুষ রেগে গেছে। ওদের দাঁড়া, তো জাত শেষ করে দেবো, মাল নিয়ে আসি। ওখানে সেই বন্দুকের টোটা ছিলেন, ছুঁড়ে মেরেছে। যেমনি ছুঁড়ে মেরেছে, হাঁস তো মরেই নাই, ওর অর্ধেক ধান ছড়িয়ে পুকুরে চলে। কি হয়েছে? ও তখন গাল দিচ্ছে ওর স্বামীকে, যে এত বড় খচ্চর লোক, আমি মেয়ে মানুষ বুঝি না বলি এইরকম ঠকিয়ে দেবো, রাখবো না বলে ভাত টাত খেয়ে সবার সময় বন্ধুদের টোটা কোটা চুলে ফেলে দিল। কথা ফেল দিয়েছে চুলে। এই ভাত টাত খেয়ে খানিক শুয়েছে, দেখে হঠাৎ কারগিলের যুদ্ধ শুরু, একেবারে রান্নাঘর উড়ে চলে গেছে। তখন ওদের জামাই বলছে, আরে কি হলো রে? বলছে, কি জানি, কারা বোম মেরেছে। উঠে দেখে সে রান্না চুলো নাই, রান্নাঘর নাই। তারপর দুজন দরজা খুলে ভাবছে কি হলো, ভাবতে ভাবতে আবার একটা দাম করে আওয়াজ হয়েছে। তখন দেখে যে ঘরের দেয়াল শুধু ফেটে গেছে। তখন বলছে, হ্যাঁ রে ছকিনা, কি ফেলেছিস? তোমার সেই পড়া ব্যাটারি কটা, সর্বনাশ করেছিস। ভাগ্য হলো চুলোর কাছে ছুটে যায় নাই, গেলে তো আমাকে বাস্ত করে দিতিস। হ্যাঁ রে, ওখানে ফেলে। বলছে, তুমি বললে মারলে মানুষ মরে যায়, আমি মারলাম হাঁস পর্যন্ত মরে যায়। তাই কি করছি, বলে রাগে চুলোয় দিয়েছি। বলে, সর্বনাশ করেছিস। ভাগ্য ভালো রান্না রান্না খাওয়া দাওয়ার পরে দিয়েছিস, রাঁধার সময় দিলে তো তুইও চলে যেতে চান, আমার ফাঁসি হয়ে যেত। কথা বোঝেন কি বোঝেন না? জিনিসটা আছে কিন্তু জানে না কোথায় লাগাতে হয়, কি দিয়ে বার করতে হয়। এই গল্পটা এজন্য বললাম বন্ধু, আল্লাহ যে বলেছেন 5টা জিনিস আমার কাছে আছে, বান্দাকে দেবো না, দিলে বান্দার ক্ষতি হবে, দিলে বান্দার ক্ষতি হবে। এটা বুঝতে হলে তুই তোকে দিয়ে বুঝে নিবি। তার মানে আমার কাছে মেশিনটা আছে, আমি খাটাতে জানি না। কথা বোঝেন নাই? ওই বন্দুকের টোটা নিয়ে ছুঁড়ে মারলে হাঁস মরে, ওকে লাগিয়ে মারতে হবে তো দেখাতে। তো আপনাকে আজ পর্যন্ত লাগানো হয় না, খালি ছুঁড়ে মারা হয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই 5টা জিনিস আল্লাহ বান্দাকে দেবেন না, কারণ বান্দার ক্ষতি হয়। ওটা কে জানে? কে জানে? আল্লাহ। আল্লাহ বলেন, তোকে শিখিয়ে দিচ্ছি, শুনে নে। তোরই ছেলে, তোরই সন্তান বর্ষাতে ভিজে বিচ্ছিরি ঠান্ডা লেগেছে, আর সেই সময়তে আইসক্রিমওয়ালা এসে দরজায় হাঁক দিয়েছে, আইসক্রিম। ছেলে বাড়ি বলছে, আব্বা একটা দে না। বলছে, না হবে না। বলছে, আব্বা 5 টাকা দামি একটা দে। তোর বাপের কি রে? বলছি দে। তোর পায়ে পড়ি, তোর বাপের পায়ে পড়ি, তোর মার পায়ে পড়ি, একটা দে। তো বলছে, শোন, আমার 7 গোষ্ঠীর পায়ে পড়লে আধখানাও দেবো না। বলছে, কেন? আমার একটা বরফ কিনে দিলে কি তোর তোর বাপ দাদা সব ভিখিরি হয়ে যাবে? আমার হাতে ভিক করতে যাবে? দেন একটা বরফ দাম দিলে কি হয় কি? বলছে, শোন, বেশি জ্বালাবি না, এবার থাপ্পড় মারবো। তুই যে কি কিরপিনের বংশ, ছোট লোকের বংশ, একটা বরফ কিনে দিলে তোর কি হয়? এই ছেলে যত বুঝুক আর যাই করুক, বাপ দেবে। কারণ বাপ জানে আইসক্রিমটা ফ্যাক্টর না, কিন্তু কিনে দিলে ছেলের ক্ষতি হবে, আমার না। কথা বোঝেন নাই? যেমন এই আইসক্রিম কিনে বাপ দিচ্ছে না, ক্ষমতা নাই বলে নয়, দিতে পারে, কিন্তু দিলে ছেলের ক্ষতি হবে, তাই বাপ দিচ্ছে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
বুঝতে পেরেছেন? পাশে মেলা হচ্ছিল, উদুম বাদাম যা খুশি সব খেয়েছে, দমে খাবার খেয়েছে, এত খাবার খেয়েছে সকালে উঠে হেগে মাছ বাগান ভর্তি করে দিয়েছে, পাতলা একদম ওজন মুসুরি ডাল ছক্কা মেরেছে, ফিচকিরি মেরে সর্বনাশ করেছে। এইরকম হেগে থেকে দুপুর বেলা একটুখানি ধাত এসেছে, আর নতুন জামাই এসেছে, গাওয়া ঘি দিয়ে পোলা ওড়ে দিয়েছে, বলছে মা আমাকে একটু দেবো, এই এক থাপ্পড় মেরে ফেলবো, বলছে মা দুটো দে না, বলছে না, বলছে কেন আমাকে এক মুঠো দিলে তোর জামাই কি শুকিয়ে মরে যাবে, বলছে না, তো দে, বলছে না তোর বাপ চোদ্দ কিছু দিতে শেখায় নাই, বললেন না। ছেলে যতই কাঁদুক এই গাওয়া ঘিয়ের ভাতটা ছেলেকে দেবে না, কারণ মা জানে এইটা খেলে ওর পায়খানা বাড়বে, ওকে দেওয়া যাবে যাবে। আচ্ছা দিলে কি মায়ের কমে যাবে না, তবু মা দেবে না, কারণ এতে ছেলের ক্ষতি হবে, মায়ের কিচ্ছু হবে না। তো রব্বে জুল জালাল বলে পাঁচটা জিনিসের ইলম আমার কাছে আছে, আমি দিলে দিতে পারি, কিন্তু দিলে বান্দার ক্ষতি হবে, তাই দেব না। তার মধ্যে একটা আমি আপনাদের বলেছি, কি বলেন তো, ভালো সে ভুলে গেছি, যা আমি এতক্ষণ কিসের জন্য বকবো, আমি একটা বললাম কি, যে মানুষ জানে না কখন মরবে আর কি অবস্থায় মরবে, কি জানে, জানে জানে না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সজি মানুষেরা, এই জন্যে আমি আর যে কখনো আসবো এই আশা করতে পারলাম, এই জন্য বলেছি হোমরায় হয়তো আর কোনোদিন আসা হবে না। বলেছিলাম না, হয়তো আমাকে কেউ মনে মনে করবে মালটা মনে আমাদের দলের না, এসে পড়েছে আর আসবে না, না, কারণ আমি যে আগামীতে আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে নাই, তাই বললাম হয়তো আসা হবে না। তাই আপনাদের কাছে বলছি, এত রাতে যখন কষ্ট করে বসেছেন, কি বাবা সত্য কথা ভালো কথা বলা যাবে না, যাবে না, যাবে ইনশাল্লাহ, জোরে বলেন যাবে ইনশাল্লাহ। এই সত্য কিন্তু সকলের সহ্য হয় না, সত্য সকলের সহ্য, জোরে বলেন, কথা বলে না কেন, হয় হয় না, কিন্তু সত্য মেনে নিলে লাভ আছে, মানবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো তাহলে ব্যবসাতে লাভ হলে বলে ব্যবসা করা শিখতে হবে বাবা, ক্যালি আছে, শুধু ব্যবসা করলে হবে না, হ্যাঁ না না। তো ব্যবসায় লাভ হলে বলে আমি ব্যবসায়ী ভালো, আর ব্যবসা করে যদি ঠকে যায় আর দোকান বিক্রি করতে হয় তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, কি করব বল, তকদিরে ছিল, বলে না, বলে না। আপনি দুটো দুদিকে কেন দিলে? রোগী যদি মরে যায় তো তখন বলে নসিব খারাপ, ভাগ্যে ছিল, আর বেঁচে গেলে বলে ক্যানিংয়ের মদন ডাক্তার ভালো। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এতটা কষ্ট করে বসেছি, নবী দিবসের মজলিস, কি লেখা আছে? নবী দিবস তো কি লেখা আছে? হ্যাঁ, বিশ্ব নবী দিবস মজলিস। অতএব সেই নবীর কথার উপরে দুটো কথা বলেন, যে নবী দিবস আপনারা করছেন, যে নবীকে আপনারা ভালোবাসেন, যে নবীর সুন্নতের উপরে আপনারা এতক্ষণ জমে বসেছেন, ওই নবীর কথা মানবো বলে না অস্বীকার করবো বলে? জোরে বলেন, মানবো বলে, ঠিক না? ঠিক। ওই নবী শোনাচ্ছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতাগলিক। উম্মত, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে আলিম হও, তা না হলে তালেবে ইলম হও। আমরার লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, এত সুন্দর করে জলসা সাজিয়েছি, আল্লাহ আপনাদের কবুল করুক। একবার ভেবে দেখি, রাসূল শোনালেন আলিম হও, আমি আপনি জীবনে কখন চেষ্টা করেছি রব্বানা আলিম তো হতে পারলাম না? দ্বিতীয় অপশন হলো তালেবে ইলম হও। আজ থেকে নিয়ত করি, আল্লাহ আলিম যখন হতে পারলাম না, মরার আগে আলিম হওয়ার চেষ্টা করব, কাল থেকে তালেবে ইলম হব।
আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা তালবেলে হওয়ার জন্য ঝোলা বেঁধে নিয়ে মাথায় পাগড়ি বেঁধে মাদ্রাসায় ভর্তি হতে হবে না, খানকাতে ভর্তি হতে হবে না, গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে না, কোনো স্কুল কলেজে ভর্তি হতে হবে না। তালবেলে হওয়ার জন্য প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো, নামাজের পরে ইমামের কাছে একটুখানি বসবো, বসবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের একটা টাইম একটু বসবো, আর বসে ইমাম সাহেবকে বলবো, হুজুর আমি যে সূরা ফাতিহাটা পড়ি ঠিক হচ্ছে কিনা দেখেন না, আপনি সূরা ফাতিহা ঠিক করুন, আপনি তালবে নেবেন খাতায়। সূরা ফাতিহা ঠিক হয়ে গেছে, একটা সূরা ভালো করে শিখিয়ে দিন। একটা সূরা শিখতে শিখতে 10 বছর চলে গেছে, যেতে দাও। এই অবস্থায় যদি আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন, তালেবে ইলম হয়ে চলে যাবেন। কবরে জিজ্ঞাসা করবে, আপনি একটা কথা বলবেন, এখন অত কিছু জানি না, সূরা ফাতিহাটা জানি, শুনে রে। বলি কি হয় সূরা ফাতিহা? বলি আমি তো শিখছিল, তুই ডাকলি চলে এলো, আর শেখা হলো তবে তো হতো। আল্লাহ বলে সাদাকতা, আপনি বান্দা ঠিকই বলেছে, শিখছিল, ছেড়ে দাও। তালবে ইলমের হিসাব নাই, ছেড়ে দাও। কোন আলিমা নাও মুতাআল্লিমা আও মুস্তামিয়া নাও মুহিব্বান লাহুমা। আল্লাহ নবী বলেন, তারা বলে ওলামারা যা বলে এটা শুনে নাও, এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। বলেন ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। বাস এ পর্যন্ত থাক। দ্বিতীয় কথা একটা বলে নি, বাস তালি হবে। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এ তো রাসূলের কথা গেল। আর আল্লাহ শোনাচ্ছে, শোনো, আমি তোমাকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। এসব কে করেছে? আল্লাহ। কি আমি মানুষ নিজে থেকে হয়েছি না আল্লাহ করেছে? আল্লাহ করেছে। আমি উম্মতে মুহাম্মাদি এটা দরখাস্ত করেছি না আল্লাহ বানিয়ে দিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। আমি যে মুসলমানের ঘরে আসতে পেরেছি, এটা কে চেয়েছে? আল্লাহ। মনে রাখবেন, 3টে জিনিস আল্লাহ দিয়েছে, আর একটা জিনিস আপনাকে হতে বলে দিয়েছে। তিনি বললেন আমি মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর মুসলমানের ছেলে করেছি, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বলেছি। কি হয়ে? জোরে বলেন কি হয়ে? এবারে শুনে রই, প্রথমে যেটা বলছিলাম মিলিয়ে না, মুসলমান হয়ে কবরে গেলে কোনো আযাব হবে না। মুসলমান হয়ে কবরে গেলে কোনো আযাব হবে না। মুসলমান হয়ে হাসরে যদি উঠতে পারি, ইনশাআল্লাহ সূর্য মাথার উপরে হবে, কিন্তু আগুনের তাপ লাগবে না। জমিন পুরে তামার মতো হবে, কিন্তু পায়ের তলাতে একটুও গরম লাগবে না। মুসলমান হয়ে কিয়ামতের ময়দানে গেলে হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা কিছু বলেছি ধার করে কারো কাছ থেকে বলি নাই, এই কথাগুলো আল্লাহ বলেছেন। কে বলেছেন? তার নবী বলেছেন। অতএব যেটা আল্লাহ বলেছে আর যেটা রাসূল বলেছে, এইটাকে অস্বীকার করা যাবে না। এই বাবাজিরা বলেন, আমরা যারা বসে আছি 20 বছর, 25 বছর, 30, 40 বছর যে বয়স পেয়েছি, এতদিন ধরে আমরা মুসলমানের ছেলেই রয়ে গেছি না মুসলমান হয়ে গেছি? কোরআন শুনছি, এখান থেকে নোট করেন, এখান থেকে নোট করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও মুসলমানের ছেলেরা, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, আমাকে ভয় করো, মরার আগে মুসলমান হয়ে মরো। কি হয়ে মরবে বলো?
মুসলমান হয়ে মরবে, তোমাকে মুসলমান হয়ে যেতে হবে, তা না হলে কবরে কোনো ক্ষমা হবে না, হাসরে কোনো কনসিডার হবে না, হিসাব দিয়ে তোমাকে পার হতে হবে, মোটেই তোমাকে পার হওয়া যাবে না। আমার আমরা যুবকেরা তোদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, একটু মুহাব্বতের সঙ্গে কথাটা কাছে রেখে দে। মরণের পরে মনে হবে, কবরে গিয়ে মনে হবে, হাসরে বিচারের পরে মনে হবে, ওই হতভাগা মাওলানারা বলেছিল, আজ বুঝতে পেরেছি সেদিন কেন বুঝলাম না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ শোনালেন মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে বলেন? মুসলমান। তুই এতদিন ধরে নামাজ রোজা হজ জাকাত করে মুসলমান হয়েছি না? ছেলে পর্যন্ত আছি। ও ভাই একজন বলো, মুসলমান হয়ে গেছি ইনশাআল্লাহ? যদি মুসলমান হয়ে গেলাম তাহলে এবারে মিলিয়ে নেন বন্ধুরে, মুসলমান আর মুসলমানের ছেলে, ছেলে কিচ্ছু পারে না, যা পারে মুরব্বীরা পারে। হ্যাঁ না বলেন? আমি মুসলমানের ছেলে, তাই মরলে গোসল পাড়ার লোকে আমার বাপকে করিয়ে দিলে আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, কাপড়ের কাপড় দোকানদার কেটে দিলে আমি কাটতে জানি না। আমি মুসলমানের ছেলে, তাই কবরটা অন্যজনা খুলে দিলে আমি মুসলমানের ছেলে, তাই আমার বাপের লাশটা পাড়ার লোকে শুইয়ে দিলে আমি শোয়াতেই পারলাম না। বলে আমি মুসলমানের ছেলে, আমার বাপের কবরটা পাড়ার মৌলবীরা জিয়ারত করে দিলে আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, তাই বাপের নামে কোরআন পড়ে দিতে পারলাম না। হাফেজে কোরআন পড়ে দিলে, মৌলবী জানাজা পড়ে দিলে, পাড়ার লোকে কবর জাত করে দিলে তুমি মুসলমানের ছেলে। ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, মুসলমান তুমি কবে হলে? আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, এটা বক্তা চট করে বলবে না, এটা বক্তা বললে আগামীতে দাওয়াত হবে না, এটা কোনো বুজুর্গরা বলবে না, বললে মুরিদ হাতছাড়া হয়ে যাবে, এটা কোনো বাবা বলবে না, তাহলে ভক্ত হাতছাড়া হয়ে যাবে। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, মুসলমান হয়ে কবরে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু জিজ্ঞাসাও করবে না। हमरार बुद्धिजीवी छेलेरा शिक्षित जुबक जवानेरा तोरा जिज्ञासा कर विवेकेर काछे कबरे प्रश्न कटा हबे जोरे बोले तीनटे शुधु आमार हबे आर मुर्तजार हबे आर मोल साहेबेर हबे आपनादेर हबे जोरे बोले ना बुकाना सबार हबे ना तारपरे आरेकटा कथा बोले दिচ্ছি শুনে নে কোনো মওলানা যদি বলে সবার হবে ওকে পাঠিয়ে দিও আমার কাছে নাম্বারটা দিও তার কাছে ফোনটা করতে বলো আমার কাছে ওরে বোকা পাগলারা বলে এগুলো বুদ্ধিমানে বলে না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জনেরা শুধু মানুষেরা এরা কোন লাইভ চলছে গোটা বাংলা শুনছে গোটা পৃথিবীর মানুষ যেখান থেকে বাঙালি আছে বসে বসে শুনছে ঘাবড়াবেন না অত সহজে কথাটা বললাম না আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা কবরে যে তিনটে প্রশ্ন হবে তার আসল কথা কি তিনটে প্রশ্নের আসল কথা কি এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা তাই তো এই তিনটে প্রশ্নের আসল নির্যাস কি একটাই কথা আসলে জিজ্ঞাসা করতে যাচ্ছে বল তুই মুসলমান কি তুই কি মুসলমান নাকি যদি মুসলমান হোস তো রেহাই মুসলমান না হলে কবর থেকেই পেটাই মান রব্বুকা মানে রবকে রব যদি হয় আল্লাহ নবী যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন যদি হয় ইসলাম লোকটা কি
মুসলমান। এক কথায় জানতে চাচ্ছিল তুই মুসলমান কিনা। মুসলমানের ছেলে, তুমি যদি মুসলমান হলে মাথায় টুপি দিয়ে রাস্তা চলতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে মুখে দাড়ি রাখতে কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান হলে খেতে গিয়ে বিসমিল্লাহ কি করে ভুলে গেলে? তুমি যদি মুসলমান ছিলে তবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কি করে ভুলে গেলে? আর তুমি যদি মুসলমানের ছেলে তবে পেচ্ছাপ করে পানি নিতে কি করে ভুলে গেলে? তুমি মুসলমানের ছেলে বিবির কাছ থেকে উঠে গোসল করা কি করে ভুলে গেলে? কেন পাঠার মতো সারা জীবন ঘুরেছিলে, গোসল কেন করতে শিখলে না? তুমি আসলে মুসলমানই না। হোমরার লোকেরা আমার দাওয়াত করবে মনে হচ্ছে, আর করবে না। বলে শালা আমরা মুসলমান না। আরে মুসলমান হলো সে সকালে ফজর হওয়ার আগে গোসল করে নিয়েছে, সে মুসলমান হলো সে খেতে বসে দেখে শুনে খেয়েছে রে। মুসলমান তুমি যদি ছিলে হারাম কি করে তুমি খেলে? মুসলমান তুমি যদি ছিলে বউকে কি করে বন্ধনে লোন আনতে পাঠালে? মুসলমান তুমি যদি ছিলে তোমার গায়ে বিয়ের আগে বরকা কেন বিবির জন্য কিনেছিলে? তুমি কেন নিজে পাঞ্জাবি পরতে পারলে না? উনি চিটিংবাজের ছানা বিয়ের দিনে গিয়েছিলে, মনে হচ্ছিল যেন কাবার ইমাম কিংবা বড় মৌলানা। হ্যাঁ না বলে, পা পর্যন্ত জামা, উপরে শিরওয়ানি, তার উপরে পগড়ি, কথা বলে, আর মুখে রুমাল দিয়ে এমন বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী। মেয়ের মা মনে মনে করছে মেয়ের আমার তকদির ভালো, ফেরেশতার সাথে দেখছি। কার সাথে বলো? ফেরেশতার সাথে। ও আবার 3 দিন বাদে ঘুরে এসেছে, মাল বারমুন্ডা পরে। ওর মা জিজ্ঞেস করছে আমার জামাই? বলে এই তো, এই জিনিসটা বলছে চিনতে পারি? বলে না, সে তো অন্যরকম ছিল। বলছে মা ওটা চ্যাসিস নামিয়ে শুধু ইঞ্জিন এনেছি, দেখ। বোকা কথা। তুমি মুসলমান ছিলে না? মুসলমান বানিয়ে এনেছিল তোমাকে? বানিয়ে এনেছিল মাল, তুমি মুসলমান ছিলে না। 2 নম্বরই করে বিয়ে করেছে। কি জি 1 নম্বরই করে না 2 নম্বরই করে? জোরে বলে 2 নম্বরই করে বিয়ে করেছে। আর ইমাম খুতবা পড়ে বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমাদের এখানে বিয়েতে এই আয়াতটা পড়ে? হ্যাঁ, খুতবা এই আয়াতটা পড়ে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যে পোশাকটা পরেছো এই পোশাকটাই পরা ধরো। এই পোশাক নিয়ে কবরে তোমায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। আজকে দেখাচ্ছ মুসলমানের মতো, কাল যেন খ্রিস্টানের মতো দেখাবে না, কাল যেন বেঈমানের মতো দেখাবে না, কাল যেন ইহুদি নাসারার মতো দেখাবে না। এই পোশাকটা যেন থাকে, মাথায় টুপিটা যেন থাকে, মাথাটা নিচু যেন থাকে। 2 দিন বাদে এসে যেন তখন বুঝতে হবে মাল 2 নম্বর মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কি বলেন? মুসলমান হয়েছি না ছেলেতেই আছে। হায় 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 হায়, কবরে গিয়ে কি বলবে? মান রব্বুকা। বলে তাই তো চিন্তা করছি কাকে বলি বলতেন বোকা? কার নামটা বলবো চিন্তা করছে, কার নাম বলবো বলতে চিন্তা করছে। বলছে তুমি কোন দলের গো? তো ফেরেশতা তোমার উপরে বাঁশ দেখেছিস? কোন দলের ছাড়, রবকে বল, রবকে বল। ও তোমার জিজ্ঞেস করছে তোমাদের কোন দল? ওপর দিকে দেখ, ওপরে বাঁশ দেখ, তাড়াতাড়ি বল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ মুসলমানের কবরে গেলে কিচ্ছু হবে না। এই জন্য কোরআন শুনেছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 71 70 নম্বরের আয়াত বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন কিয়ামত যখন শুরু হবে অপরাধীদের সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দরবার তাকে ডেকে বলবে হ্যাঁ গো তোমাদের কাছে কেউ কি কোরআন বলার মতো যায় না তোমাদের আখিরাতের কথা কি বলে না তোমরা কি কোরআনের কথা শোনো নাই আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16 সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখা ভালো ও বাপজিরা কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাদির قالوا بلى قد جاءنا نذير তোমাদের ভয় কেউ কি দেখায় নাই বলে এসেছিল মাওলানা আমরা মনে মনে করতাম শুধু মাওলানারা বোঝে আমরা কি কিছু বুঝি না আমরা এমএ পাস বিএ পাস আমরা এলএলবি করেছি আমরা বিএড করেছি আমরা এডিটর হয়েছি ব্যারিস্টার হয়েছি আমরা কি কিছু বুঝি না যা বলবে মাওলানা সব মানা যাবে না বলে এখন কি মনে হচ্ছে বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ এখন মনে হচ্ছে আল্লাহ ওই মৌলবীদের কথাগুলো শুনতাম যদি শুনে একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে পাশে ফেরেশতারা বলছে যা হবার তো হয়ে গেছে এখন কি করবি বল বলছে বোকা সবাই মিলে চল তওবা করব আমার আল্লাহ নাকি তওবা করলে সব গুনাহ মাফ করে দেবে আমরা জলসার সময় শুনেছি রে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ গফুরুর রহিম রে তওবা করলে maaf করে দেবে আমার আল্লাহ পাক বড় ক্ষমাশীল মনে পড়ে চল তওবা করব কোরআন বলছে সেদিন বলল ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর বান্দা সবাই একসাথে বলবে রব্বানা তওবা করছি ভুল আর করব না আল্লাহ বলে সব কটাকে জাহান্নামে ফেলে দিবি একটা কেউ বাঁচাবি না বলছে আল্লাহ তওবা তওবা শুধু ফেল তো তওবার হাড়ি শুদ্ধ ফেলে দে বলছে আল্লাহ তওবা চলবে না বলছে না বলে কারণ তওবার স্টেশন পার হয়ে চলে গেছে 30 বছর বলেছিল তওবা করতে করেছো 65 বছর বয়সে বলেছিল তওবা করতে করেছো করো নাই এখন তওবা আর হবে জোরে বলেন আর হবে না ওই বন্ধু তওবা এখনই করে নাও তা না হলে আর হবে না বললো যে লা তাকনা তু বলে তোরা ঠকে গেছিস ভুল শুনেছিস কোরআন সম্পূর্ণ শুনতে হতো অর্ধেক না কি বলেন জি অর্ধেক হবে না আপনাদের যারা শুনিয়েছে তারা নিজের তুরুপে তাস দেখিয়েছে এই তাস খেলা জানো হ্যাঁ না বলেন জানো তাস খেলা না জানলে বুঝতে পারবে না তাসের যখন খেলা চলে তখন দেখবে ফার্ম করে বলে দেখো পিয়ার আছে বুঝে না তো পিয়ার দেখিয়েছে ভেতরে কটা রং আছে জানে
জানেন না, শুধু পিয়ার দেখে চমকালে হবে না, অপোজিটের হাতে রং কটা আছে সেটা দেখতে হবে। তোমার তো এর বেশি আর মাল কিছু নাই। তো খালি মনে আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আগের বাউন্ডারি ওটা ছিল না। আয়াত এইরকম ছিল, শোনেন কোথায় মার খেয়েছেন। প্রথম ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। বন্ধুগণ, কোরআন শোনাচ্ছে, শুনে নাও। হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, কাদেরকে? বান্দাদেরকে। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর। এটা আমরা স্বীকার করেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা তোমাকে আল্লাহ বলি, তুমি আমাদের বান্দা বলো কিনা? তো কোরআন চলছে, বান্দার আমি নমুনা শোনাচ্ছি, শুনে নে বান্দার নমুনা। আল্লাহ পাক শোনান, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের আয়াতগুলো 64, 65 নম্বরের আয়াত, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের বলে দিচ্ছে কোরআন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবী সারা জীবন বিরাজ করে, ফিকির করে রব্বানা এসেছি কি নিয়ে, যাব আমি কি নিয়ে, কিছুই বুঝতে পারলাম না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, তোমার সাথে গিয়ে প্রভু কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো। এই ফিকির নিয়ে চলে যারা আমার বান্দা হলো তারা। ওই হমরার বন্ধুরা, আমি চিন্তা করি বাড়িকে গিয়ে বিবিকে কি দেখাবো, কটাকা সারা দিনে কামিয়েছি, কি চাকরি করে বাড়ি যাচ্ছি, বাজার ঘাট কি নিয়ে যাচ্ছি, এগুলো না নিয়ে গেলে বিবি ভালোবাসবে না। আমার আল্লাহ বলে, একবার তুইও ভেবে দেখলি না আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম ফিরিয়ে আনবো, আমাকে কি দেখে মুখ দেখাবি, এটা কেন ভাবলি না? বিবির কথা পড়লো মনে, আমায় মনে। সারাদিনে যতবার বাইরে থেকে বিবির কথা মনে হয়েছে, একবার মনে হয়েছে যে আমার আল্লাহকে কি করে মুখ দেখাবো? ওই বাবাজিরা, মনে হয়েছে? কোরআন চলছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খাবি আর ফিকির করবে, খেলাম তো আল্লাহ, গরুতে খেলো, হাঁসেতে খেলো, মুরগি খেলো, কুত্তায় খেলো, আমিও খেলাম, কিন্তু আমার খাবারটা আলাদা কি করে হলো? গরুর খাওয়াটা ইবাদত না, হাঁস মুরগির খাওয়াটা ইবাদত না, কুত্তার খাওয়াটা ইবাদত না, মানুষ তোমার খাওয়াটাকে ইবাদত হতে হবে। আল্লাহ পাক শুনে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য তৈরি করেছি, তোর খাওয়াটা ইবাদত হতে হবে। গরু যখন খাবে দস্তরখানা বিছাবে না, গরু যখন খাবে তখন হাত মুখ ধুয়ে খাবে না, গরু যখন খাবে তখন মাথায় টুপি দিয়ে খাবে না। তুই গরু খাবার সময় যেন টুপি খুলে খাস না, গরু যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায় না,
ওরে গরু তুই যখন খাস যেন বিসমিল্লাহ ভুলে যাস না, তাহলে তোর মতো গরু পৃথিবীতে আর দুটো না। বাবজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জমিদার সতী মানুষেরা, আপনি ভাবেন আমি বান্দা কিনা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষ শোবে কিন্তু শুয়েও খোদাকে ভুলবে না। রব্বানা শীতে আমি শোবো কত বিছানা, গরু এটা পেল না, ছাগল এটা পেল না, হাঁস মুরগিতে পেল না, জন্তু জানোয়ার পেল না, ওরা তোমায় বলে না। কোরআন দিয়েছে ঘোষণা, সাব্বিহিসমা রাব্বিকাল্লাযী خلق فسوى يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض ما من شيء يسبح بحمد ربه। আসমান জমিনে যত প্রাণী আছে আল্লাহর জিকিরে রত আছে, জিকির ছাড়া থাকে না। আমি এমন বস্তু বানাই না আমায় জিকির করে না। শুধু মানুষ তুমি নেমো খারাপ খোদার মনে রাখলে না, তাই তোমার জন্য ঘোষণা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গরু বিছানায় শুয়ে কখনো বিসমিল্লাহ বলে শোয় না, উঠে আলহামদুলিল্লাহ বলে না। আমিও বিসমিল্লাহ বলে শুই না, উঠে আলহামদুলিল্লাহ। একে যদি মনে মনে করে মানুষ হয়ে গেছে, তো আল্লাহ চিন্তা করছে কাকে কি বললে রে। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আল্লাহ বলে আমার বান্দার নমুনা যে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে ভুলবে না। এই শুনছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দাঁড়িয়ে আমাকে মনে করবি, বসলে আমাকে মনে করবি। আমি কোমরে যদি একটা খালি নড়িয়ে দিই, একটা খিল খালি নড়িয়ে দিই, ধারো হলে বসতে পাবি না, বসলে দাঁড়াতে যদি বলে। কত মানুষ দেখে না বসে আছে, ও একটু ধর না বাবা, ধরে উঠে পড়ে বস, ও একটু ধর না বাবা, বসলেও ধরতে হয়, উঠলেও ধরতে হয়। আল্লাহ বলে কিচ্ছু করি না, সব ঠিক রেখেছি, খালি একটা ফিউজ কেটে দিয়েছি, উঠতেও পারবি না, উঠলে বসতেও পারবি না। আল্লাহ বলে উঠে একবার আমাকে আল্লাহ বল, একবার বসে আল্লাহ বল, বসলে সুবহানাল্লাহ বলে না, উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে না। কি বলেছি? বলি নাই। ফরমাতে আমার বান্দা হলো তারা উঠতে বসতে খেতে শুতে আমায় স্মরণ করে যারা, বান্দা হলো তারা। এবার ভেবে দেখি আমরা কারা। কোরআন সত্যি বাইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা হলো তারা মূর্খের সঙ্গে তর্ক করে নিজের ক্ষতি করে না, মূর্খের সঙ্গে তর্ক করে নিজের ক্ষতি করে না। এই বুদ্ধি রাখে যারা, বান্দা হলো তারা। কি গো বাবাজি, কেউ যদি আমাকে বলে, বলছো তোমার এই জামাটা হয় নাই, তো বাপ 14 বৃষ্টি জামাচ্ছেন, এই রাখা ভুল জানে না, বললেও শোনে না, আবার তর্ক করে। আপনি কার সাথে তর্ক করছেন? কার সাথে করছেন? রাস্তায় পায়খানা পড়ে আছে আর ভুল করে তার মাথায় পা তুলে দিয়ে বলছে, তুই এখানে বসলি, তুই এখানে বসলি, ফের পায়খানা 2 লাত মেরেছে। আচ্ছা ক্ষতি কার হচ্ছে, পায়খানা না ওর? হে কথা বলে যে পায়খানা হয় না, তো কার সাথে ঝগড়া করছে? যে মুতে পানি নেয় না, গোসলের ফরজ জানে না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, আল্লাহ চেনে না, রাসূল চেনে না, ওরকম রাখাল যদি কোনো দুটো কথা বলে, আপনি তার সাথে কি তর্ক করছেন? পায়খানা আবার কি লাত মারছেন? সরে আছেন। ওকে বলেন বাবা তুই ভালো, তোমার থেকে বুদ্ধি কারণ নেই, দামি লোক তুমি, সত্যি 5 জন আর তুমি একজন বাবা, তাকে সম্মান দিয়ে নিজের জান বাঁচিয়ে নিয়ে পালাও। এটা বান্দার নমুনা, এটা বান্দার নমুনা।
সাড়ে সাড়ে যুদ্ধ হয়, জমির আলে সর্বনাশ হয়। দেখেন না কথা বলে কি দুটো ষাঁড়ের যুদ্ধ হয় আর আলের 12টা ইয়ে পোপাচ্ছে, আল ভাঙছে, ও আল ভাঙছে। আচ্ছা তাতে যুদ্ধের কি হয়েছে? সর্বনাশ কার হয়েছে? জেনে বল। তো আপনি তর্ক কার সাথে করছেন? যে বোঝে তার সাথে করেন। আপনি মূর্খের সঙ্গে তর্ক করছেন। দূর থেকে বলতে পারলেন না ভাই আসসালাম আলাইকুম, সত্যি আপনি দারুণ লোক, আপনার বুদ্ধি আছে। আপনার মতো লোক হয় কটা? ফুলি আরো মোটা। ফেরেশতা বলবে জাহান্নামের রাস্তা পাকা করলি তো, যেটুকু বাকি ছিল তা পুরো হয়ে গেল, যা দেরি হবার কোথায়? তো মরার আগে ফেরেশতা ডাক দেবে, চলে আয়, উঠে আয়, ঠিক করে রেখেছি। তোর বাড়ির লোক খালি উপর দিয়ে যেমনি ফেলবে আমরা ধরে নেবো, টুক করছে রাস্তা ক্লিয়ার হয়ে আসে। কথা বুঝেছেন? বান্দার দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে মনের দুঃখ রবের সামনে গিয়ে বলবে, কারোর কাছে বলবে না, পঞ্চায়েতে যাবে না, মেম্বারের কাছে যাবে না, দেশের গুন্ডা পান্ডার কাছে যাবে না, নেতা নাকরির কাছে যাবে না, কারোর দরজার কড়া নাড়াবে না। অজু পড়ে দুরাকাত, অজু করে দুরাকাত নামাজ পড়ে সেদায় মাথা রেখে বলবে রব্বানা এই মাথা তোর পায়ে রেখেছি, আর কারো কাছে নামাস না। এ হাত তোর দরবারে তুলেছি খোদা, আর কারোর কাছে তোলাস না। তুই বেইজ্জতি করাবি না, কথা দিয়েছিস, আমাকে আর জনসমুদ্রে বেইজ্জতি করাস না। রব্বুল বলেন ফেরেশতারে তাকিয়ে দেখ আমার বান্দার কাছে, অন্যায় না করে কেমন কাঁদে দেখে নে। এবার কথা দিচ্ছি ওদের যারা কাঁদাবে ওদের আমি আল্লাহ এমন কাঁদাবো পানি মোছার জায়গা থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। মিল করে দেখেন তো আমার নামটা বান্দার খাতায় পড়ছে মনে হচ্ছে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনার চাঁদ মায়েরা, সোনামণি বোনেরা, এবার ঠান্ডা কোথায় ভেবে দেখি না, আমাকে কি আল্লাহর বান্দা বলে মনে হয়? তো আল্লাহ তো তার বান্দাদেরকে বলেছিল, আল্লাহ তার বান্দাদেরকে বলেছিল যদি আপনার কাছে আমি চলে গেলে কোনো মৌলবী এসে চ্যালেঞ্জ করে আর বলে ডাক্তার জানালের কথা বোঝে না, যা বলতে হলো নাকি, তো আপনাকে বলছি বল বান্দার একটা স্যাম্পল দেখাও, এক পিস বান্দার স্যাম্পল দেখাও, আল্লাহ যাদেরকে বান্দা বলছে স্যাম্পল দেখাও। তো কোরআন আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 পারা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত। দ্বিতীয় জায়গায় বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। 15 পারা সূরা কাহফের প্রথম আয়াত। তৃতীয় জায়গাতে শুনিয়ে দিয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারা শুরুতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোমাদের সন্দেহ হয় এমনি একটা আয়াত নিয়ে আমার সামনে নিয়ে আয় যেটা আমি আমার বান্দার কাছে পাঠিয়েছি। কোরআন কার কাছে দিয়েছে? বান্দার কাছে। বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু নমুনা মিলিয়ে নেন, কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি কোরআনটাকে আমার বান্দার হাতে দিয়েছি। বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, ওখান থেকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছি, আমার মেহমানটাকে বানিয়েছি। ওই মেহমানের নাম কি? মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সব জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, শুধু বান্দা বলে তুলেছে। ওরে বান্দা যদি হতে চাও আমার নবীর সঙ্গে জীবনটাকে মিল খাইয়ে নাও। তাই তো কোরআন চলছে বামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8-9। বাদিকের পৃষ্ঠার শুরুর দিকে দেখতে হয়। আল্লাহ শোনাচ্ছে আমার রাসূল যেটা দেবে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা রাসূল ছাড়তে বলে ওটা তোমরা ছেড়ে দাও। ও মুসলমানের ছেলে, তোমরা একবার মুসলমান যদি হতে চাও একবার নবীর জীবনীটা দেখতে নাও। নবীর জীবনে সারা জীবন, নবীর জীবনে সারা জীবন কোনদিন ফিকির ছাড়া চলতো না। রাতের বেলা গাড়ে হেরা কেঁদে বলতো রাব্বানা তোমার বান্দা যেন জাহান্নামে যায় না, একটা বান্দাও যেন জাহান্নামে যায় না। তার জন্য আমি রাতের বেলা কাঁদছি খোদা যেন আমার একটা উম্মত জাহান্নামে যায় না। তুমি যদি মুসলমান হও, খোদার বান্দা হও, রাতের বেলা হাত তুলে বলো রাব্বানা আমার জন্ম দুয়া পিতা যেন জাহান্নামে যায় না, আমার পেটে ধরা মা যেন জাহান্নামে যায় না, আমার কোলের বিবি কোলে থাকে জাহান্নামী যেন হয় না, আমায় যারা আব্বা বলে তারা জাহান্নামে যেন যায় না। কারণ ওরা জাহান্নামে গেলে আমি জান্নাতেও সুখ পাবো না। বলেছো কোনদিন? জলসাতে বসে মাথায় টুপি দিয়ে সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা তাবারুক দু পিয়ালা, বাস। আগে বান্দা হও, বলে হুজুর আমি জান্নাতে সুখ পাবো না। না ওয়ানাদা, আরে বিনা দলিলে গল্প বলি না বোকা কথা। আমি তো বলছি নোট কর, লাইভ চলছে, হিম্মত হলে কেটে দেখা। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إنما حرمهما على الكافرين। জান্নাতীরা জান্নাতে বসবে, কজন বসবে? এই জান্নাতে যখন জান্নাতের খানকায় বসবে, কজন বসবে তাই জানে না। কজন বসবে? পীরার মুরিদে বসবে না, ইমাম মুক্তাদিতে বসবে না, বাপ বেটাতে বসবে না, নেতা শ্রোতাতে বসবে না, বাবাতে ভক্ততে বসবে না, বসবে শুধু দুজনা, স্বামী স্ত্রী বসবে সেখানে, আর দ্বিতীয় কেউ থাকবে না। দলিল ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। 23 পারা সূরা ইয়াসিন তুলে দেখো, মনের ঘুচঘুচুনি থাকবে না। সকালবেলা এ দল দল এই কুটকুটি খুলো না, খুলে দেখো কোরআন খানা, মনের জ্বালা থাকবে না। সচিন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন। জান্নাতের সাথী হবে দুজনা, সামনে সামনে বসবে তারা, এদিক ওদিকে বসবে না। আমাদের বউরা তো সামনে বসতেই চায়। জান্নাতের খানচা মাঝখানে হবে, একদিকে স্বামী একদিকে স্ত্রী হবে, দুজন দুজনের মুখোমুখি বসবে, সোনার চেয়ার হবে, মখমলের বিছানা হবে, সোনা চাঁদি দিয়ে ঢালা পেয়ালা হবে, সারাবান তাহুরা হবে, আর মাঝখানে জান্নাতের সমস্ত ফল থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তার মন চাচ্ছে সব থাকবে। ওয়ালাকুম ফিহা মা ইয়াদাউন, আর যেটা চাইছে না সেটাও থাকবে। और জান্নাতের বাগানে বিবি স্বামীর মুখে তুলে দেবে, স্বামী বিবির মুখে তুলে দেবে, দুজন দুজনকে খাওয়াবে, কেমন মজা হবে বলো না? হ্যাঁ কথা বলে এরকম প্রেমালাপে দুজন দুজনকে খাওয়াবে। তবে বুড়োদের কি হবে, মাল তো বাজার শেষ, তোবড়াদের কোনো কাজ নাই। বুড়োরা গিয়ে আফসোস করবে, সিজন চলে গেছে, কি করবো, পাখি লাগে না, খদ্দের ধরে না। কথা বলেন?
সেদিন বিবি 17+ হবে আর স্বামী 21+ হবে। ফুল জোয়ার। একবার কোটালে যেমন জোয়ার আসে দেখেন না নদীতে, কি বলে না কোটালের জোয়ার বলে, হ্যাঁ বলছে কি জি মাঝে মাঝে যখন নদীতে গোন আসে বলে না, কি বলে এখানে, কি বলে গোন আসে, আর তখন যখন জোয়ার আসে গেলাম আছে মনে হচ্ছে গড়িয়ে গেল, বাঁধ টপকে গেল মনে হচ্ছে, হ্যাঁ বলে। একবার কিনারায় কিনারায় পানি, জান্নাতের পেয়ালা ওর থেকে বেশি ভর্তি হবে, দুজনের যৌবনের জোয়ার ওরকম থাকবে, এ ওকে দেবে আর ও একে দেবে, মাঝে মাঝে মুখে দেবে, ও হা করবে আর গপ দিয়ে খেলে। কি এই দুজনে যখন আমোদে হেসে যাবে, জান্নাতের বাগান আলোয় আলোময় হবে, লাইট লাগবে না, এমনিতেই আলো হবে, বলুন সুবহানাল্লাহ। যখন এইরকম মজা চলবে তখন কিছু ছুঁচো আছে, আরে দেখবে, দেখেন না, দেখেন না, নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজনে একটু বাগানে বসে গল্প করছে, কিছু ছেঁচড় আছে দেখবেন ঝাড়ের ফাঁক দিয়ে দেয়, তোমাদের এখানে দেখে না, আমাদের বলছে আর কি, নতুন জামাই এসছে, দুটো শালি নিয়ে বসে গল্প করছে, এই জানলার ফাঁক দিয়ে আস্তে করে চট সরিয়ে দূরবীক্ষণ ফেলছে, এবার সিসি ক্যামেরা টেনে দেখছে ছবি কেমন আসছে। তো দেখতে কে বলেছে? এ তোর দেখতে কে বলেছে? ছুঁচো কথা, তোকে দেখতে কে বলেছে? এই ছুঁচো শুধু এখানে না, ওখানেও থাকবে, ওখানেও কিছু মাল থাকবে, এরা মজা করবে, ওরা দেখবে। যখন এরকম তাকাতাকি করবে তখন আল্লাহ শোনাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর হুকুম হবে, ফেরেশতারা আমার সালামের পর্দাটা টেনে দাও, এই খবিজগুলোর মুখে জাহান্নামের চাবুক মারো, এমন মারবে যেন চামড়া থাকে না, শুধু হাড়গুলো যেন থাকে, ওর বউ দেখলে যেন চিনতে পায় না মালটা হুমরান নাকি গোমরান। এমন চাবুক মেরেছে কপালের তলা থেকে দাড়ি পর্যন্ত মালের ছালটা উঠে গেছে। এরপর যদি বাড়িতে যায় বউ বলবে, এ পাগলা কোথায় বাড়ি রে? বলছে ও ছকি না, চিনতে পারছি না, তোর চিনার দরকার নেই, তুই দূর হয়ে যাবে, তোর মুখে চামড়া করে। বাবা চিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালারা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর আপনাকে শুনিয়ে রেখে চলে যাচ্ছি। আল্লাহ বলছে, আমার বান্দা যদি আমার কাছে সে কাঁদে আমি ক্ষমা করে দেবো। আমার বান্দাকে বলেছি নৈরাশ হবে না। বান্দার নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে শোনাচ্ছিলাম, সার্ব অবস্থাতে ফিকির একটাই হবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। আর আপনার উচিত আপনি ঘরে বসে, কারণ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি সংসারের অভিভাবক, তোমার কাছে কৈফিয়ত নেওয়া হবে, তোমার বাকিরা তোমার অধীনস্থ ছিল, তাদের সঙ্গে তুমি কি ব্যবহার করেছো, তাদের জন্য কি চেয়েছো। কোনদিন দোয়া করেছি, আল্লাহ আল্লাহ যেন পুটির মা যেন হাত ছাড়ানো হয়, আল্লাহ আল্লাহ বলেছি কোনদিন? হ্যাঁ, যেদিন হসপিটালে শুয়ে পেট ফুলে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, 14টা সেলাইন টেনেছে, এখনো পেচ্ছাপ হয় নাই, ডাক্তার বলছে পেট ফেটে যাবার অবস্থা, পেচ্ছাপ হচ্ছে না, মরবেই। ও তখন এমনি করে কাঁদছে, আল্লাহ ফেরেশতা বলছে কাঁদছিস কেন? মরে গেলে কি করে থাকবো, কথা বলতে না, ওইটা দুরাকাত নামাজ পড়, পূব দিকে মুখ করে নিয়ত করছে, আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে, কোন দিকে পড়ে রে, এই কোন দিকে, এটা পশ্চিম রয়, বলতে হবে সব দিকে আল্লাহ আছে, তোর সরে যা, সরে যা। আল্লাহ বলছে, এবার দেখ খালি পাগলার অবস্থা দেখ, কোথায় সেজদা করে একবার দেখ খালি, এবারে কোথায় মারে দেখ খালি সেজদা। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম, গোয়ার্তমীর নাম না, জিদের নাম না, তাড়াতাড়ির নাম না, হই হুল্লোড়ের নাম না। যা করবেন ভেবে করবেন, না ভেবে করবেন, যদি বলেন না।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বিশ্ব নবী শোনাচ্ছে উম্মত যেন জাহান্নামে যায় না। আল্লাহর নবীকে কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, রক্তাক্ত হয়েছে, দাঁত ভেঙেছে, জমিনে কাঁচাল খেয়ে পড়ে গেছে, রক্ত মেখে চলে এসেছে, গায়ে রক্ত জমিনে পড়লে উম্মতের কষ্ট হবে। ছেঁড়া কাপড় তুলে নিয়ে জায়েদ বিন হারিসের হাতে দিয়ে বলেছে, হারিস বলে কি? বলে আমার পিঠের শরীরের রক্তগুলো ভালো করে মুছে নে যেন জমিনে পড়ে না। জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল গো কি হবে পড়লে? বলে জমিনে রক্ত পড়লে খোদার গজব নামবে। আমার উম্মত যা করেছে, ভুল করেছে, তাই বলে উম্মতের উপরে গজব আসুক, আমি নবী এটা চাই? আপনি আমি কি রকম সংসারের অভিভাবক, আমি কি করে চাইছি, কি করে বলছি, আর গালি কি করে দিচ্ছে? তোর রক্ত কুত্তায় খাবে, তুই বাঁশের তলায় পড়ে মরবি, তোর মাথায় বাজ পড়বে। এটা মুসলমানের ভাষা? এটা মুসলমানের ভাষা? তুমি তো সেই নবীর উম্মত যে মেরে রক্তাক্ত করলে বদদোয়া করে না, বরং বলে আল্লাহ বোঝে নাই করে ফেলেছেন, ছেড়ে দাও, আমি মাফ করছি, তুই মাফ করে দাও। তুমি তো সেই নবীর উম্মত। তুমি যদি বান্দা হও তো ক্ষমা করতে শেখো। তুমি একটা ক্ষমা করবে, আমি 70টা ক্ষমা করব। তুমি দুনিয়াতে একটা বান্দাকে মাফ করে দেবে, আমি তোমার 99টা ভুলকে মাফ করে দেব। বাবাজিরা, সোনারা, লালিরা, বান্দা তো তার নাম যে মাফ করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে সব হবে। আল্লাহর নবী রাতের অন্ধকারে বাড়ি এসে ঘরে একটু খাবার খেয়ে বিছানায় শুয়েছে, অল্প সময় উঠে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বললে আমি একটু আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, আম্মা জান আয়েশা পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী রাতে নামাজে দাঁড়িয়েছে, পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়েছেন। মনে মনে করছেন নবীর সঙ্গে 2 রাকাত পড়ব, তারপরে বিছানায় যাব। আল্লাহর নবী প্রথম নিয়ত বেঁধেছেন আল্লাহু আকবার। তাহরিমা হয়ে গেছে, সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা তেলাওয়াত চলছে। গোটা সূরা বাকারা শেষ হয়ে গেছে। আম্মা জান আয়েশা ভাবছেন মনে হচ্ছে এবার রুকুতে যাবে। এরপরে শুরু হলো ফের সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান শেষ হলো, এরপরে বলছে এইবার রুকু যাবে। সূরা নিসা শেষ হলো, 5 পারা 6 পারা তেলাওয়াত হয়ে গেল। নবী নামাজে দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান আয়েশা দেখছে আমার দ্বারা সম্ভব নয়, নামাজ ছেড়ে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। এক রাকাতে 5 পারা 6 পারা 7 পারা 8 পারা চলছে, আর আমাদের শুধু এ পারা ও পারা, এ পারা ও পারা, এ পারা। বুঝতে পারেন না কি? ফেরেশতা বুঝতে পারে না দুটো সেজদা করছে না একটা, আত্মা তো হয়েছে না হয় নাই, কখন যে উঠে পড়েছে। ফেরেশতা খাতা খুলতে খুলতে 3 রাকাত শেষ। কি বলেন জি? কলম ধরে দেখে সালাম ফিরিয়ে দিয়েছে। ফেরেশতা কলম ধরে দেখে সালাম। চিন্তা করছে আল্লাহ কি লিখবো তো বুঝতে পারি না, লিখে দিয়েছে, হয়ে গেছে, কি করি? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম চলছে রাত। নবীজির পাপ ফেটে গেছে, পাপ ফেটে গেছে, পায়ের আঙুলের ফাঁক দিয়ে রক্তের মতো লাল রস গড়িয়ে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সামনে পিছনে গুনাহ মাফ করে দিয়েছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার আগের পিছের গুনাহ তো সব মাফ হয়ে গেছে, কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেন আফালা আবদান শাকুরা, তুমি কি চাও আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এতটা ক্ষমা করেছে, আমি তার গোলামি করব না? এরপরে তিনি সিজদায় পড়ে কাঁদতে শুরু করেন। এতটা কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে বন্ধ হয়ে গেছে। আল্লাহ ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আতা
মুস্তাফা হাবিব এবারে কান্না বন্ধ করো, মাথা তোলো, নিঃশ্বাসটা পরিষ্কার করো। কাঁদতে কাঁদতে শ্বাসনলী ফুলে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। উম্মতের ব্যথা আর উম্মতের মায়ায় তুমি কি শেষে আত্মহত্যা করে ফেলবে? না না নবী, এতটা কাঁদতে তোমাকে হবে না। নবী কেঁদে নিঃশ্বাস ফুলিয়ে দিয়েছে, আর আমরা ঘুমিয়ে বিড়ি খেয়ে লেপটা ফুলিয়ে এমন বিড়ি টেনে ভেতরে শুয়েছে, মশা বলছে খোদা গোয়ালে যাই, এখানে লাভ নাই। মশা শুধু ভয়ে পালিয়েছে বিড়ির ধোঁয়া। ফেরেশতা চিন্তা করছে খোদা মশা পালাচ্ছে, আমরা যাবো কি করে? ছি 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 ছি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন এটা আমার বান্দা, এটা আমার বান্দা। আর কখন বলে দিয়েছে? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে, কিংবা খানিকটা বাকি আছে। এবার উঠে দাঁড়াও, তুমি আমার কাছে কোরআন আমায় শোনাও না। আমি বলি রব্বানা কোরআন আমায় শোনাও না। তার তেলের সঙ্গে শোনাও কোরআন, আনারের মতো পড়ো না। অমুসলমানের ছানা, যদি নবীর আশিক হতে চাও, খোদার বান্দা হতে চাও, রাত গভীরে উঠে খোদার কোরআন পড়ে শুনিয়ে দাও। হাত তুলে দেখো আমার সঙ্গে কজনা এসার পরে কোরআন না পড়ে শুই না। হাত তুলে দেখাও আছো আমার সাথে কজনা তাহাজ্জুদে কোরআন না পড়ে কোন রাতের সকাল হবে না। তোমার প্রতিদিনের সকাল হলো, কোরআন তোমার কোথায় গেল? ফজরের বাদে সূরা ইয়াসিন মুসলমান তোমার কি হলো? মাগরিবের পরে ওয়াকিয়াটা কি করে তোমার ছেড়ে গেল? এসা পরে শোয়ার আগে মূল কি করে ভুলে গেল? এ মুসলমানের ছেলে কবে মুসলমান হয়েছে বলো? কোরআন খোলো। কুরবানির সময় 4টে এড়ে গরু কিনে বলছে জানেন, ফেরেশতা বলছে শকুনের কাজ। ভাগাড়ে গরু দেখে কেন খালি টুটি লম্বা করছে দেখ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আগে বান্দা হও, পরে হাত তোলো আর বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিন্দেগিতে আপনাকে শোনাই নাই বান্দা কাকে বলে, খালি লা তাকনাতু বলে তার মুরগি ঝেড়ে পালিয়ে গেছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিশ্ব নবী দিবসে জলসা চলছে আর শুধু নিজের পেট পুজো চলছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন আপনারা জলসা শুনেছেন, আজকেও শুনছেন। বলেন সত্য কথা, সব আলেমরা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচ্য বর্ষিত সমস্ত নেক বান্দা বান্দির উপরে। আপনারা আমিন বলেছেন না বলেন নাই? বলেছেন না বলেন নাই? এটা শুনেছেন, এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে ওদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমি বোঝানোর জন্য বলছি, তাতেই সুবহানাল্লাহ বলছে। কোথায় কি বলতে হয় তাই যায়। বলছে দিস ইজ মাই হেড, বলছে দিস ইজ মাই হেড। বলছে বল এটা আমার মাথা, যেটা মাস্টারের মাথা। ঠিক বলেছে? বলছে হ্যাঁ এই ঠিক বলেছে। ও মাস্টার বলছে বল এটা আমার মাথা, বলছে এইটাই মাস্টারের মাথা। বল না আমার মাথা, বলছে বলছো তো আপনার মাথা। বলছে আপনার মাথা সর্বনাশ করেছে। এখন যদি ছেলে বলে এটা মাস্টারের মাথা, ও ছেলে না ছাগল? হ্যাঁ ছাগল না পাগল? আমার বাবাজিরা, আমার সোনা চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনারা তো বুলিটা শেখায় নাই। যারা বলেছে তারা নিজেই জানে না, যারা বলেছে তারা নিজেই জানে না। এটা জান্নাতের বাগান, এটা সত্য, তবে রহমত সবাই পাবে না। কারণ ওই বক্তাই বলেছে, আপনাকে বুঝতে দেয় নাই। বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। বলেছে না? তাহলে নেক যারা পাবে তারা, নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা, একমাত্র নেক তারা। নেক তারা বিয়ের সময় পনের টাকা এমন নিয়েছে, শ্বশুরকে বিষ খেয়ে মেরেছে যারা, নেক তারা। শাশুড়ির হাতে সোনার চেন পড়েছে যারা, নেক হলো তারা। পেচ্ছাপ করে লুঙ্গিতে কলম মুছে নিয়ে চলে গেছে যারা, নেক
তেরা কারা? খালি বসে বসে দরুদ শরীফ পড়ছে আর মনে মনে করছে আল্লাহ খুব দিচ্ছে। তোকে তো আগে বাদ দিয়েছে রে বোকা কোথাকার। তোর জাতি তোকে শেখাই নাই যে নেক হলে তবে পাবে, নেক না হলে জোরে বলে পাবে না। সব থেকে এক নম্বরের নেক তারা বুড়ো বয়সে মা বাপকে আলাদা করে দিয়েছে যারা। বুদ্ধিমান হলো মা বাপকে আলাদা করে দিয়েছে যারা, সব থেকে বুদ্ধিমান হলো। তুই মানুষের বাচ্চা মনে হচ্ছে তোকে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওরে তোকে পৃথিবীতে আনতে গিয়ে যার চোখে সর্ষের ফুল দেখেছে, তোকে পৃথিবীর বুকে আনতে গিয়ে যে 6 মাস ভালো করে দুটো খেতে পায় নাই, তোকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে যে রাতে ভালো করে শুতে পায় নাই, তোকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে হাসি মুখে প্লেটের উপরে মাছের মতো শুয়েছে যে আমাকে কেটে 2 টুকরো করো আর আমার সোনার চাঁদটাকে আমার কোলে তুলে দাও। তুই যে কুত্তা হবি এটা জানলে মা পেট কাটতো না, লাত মেরে তোকে পেটে পিটে দিত। তোর মতো আর আমার মতো ছুচকে জন্ম দিতে গিয়ে যে মা নিজের দেহ কেটে 1 বালতি রক্ত ঢেলে দিয়েছে শুধু তোকে আমাকে বাঁচানোর জন্য, নিজে পেটের যন্ত্রণায় উঠতে পারে নাই, তোকে বুকে তুলি আদর করে খাইয়ে পেট ভরিয়েছে। নিজের পেট ভরুক আর নাই ভরুক, হ্যাঁ না না বল না? সারা জীবন তোর জন্য চুরি করেছে কে? মা। লাঞ্ছনা সহ্য করেছে কে? মা। শত অপরাধ আঁচলে ঢাকা দিয়েছে কে? যদি বলে মা। হাজার অন্যায় করে ছুটে চলে এসেছে মা, আঁচলে ঢাকা দিয়ে বলেছে না না আমার ছেলে অমন করতে পারে না, আমার ছেলে ভালো। বাপ দেবে না আর মা ছাড়বে না। প্রয়োজনে বাপের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও বাপের কাছ থেকে নিয়ে ছাগলের মতো তোর হাতে দিয়েছে কে? জোরে বলে মা। বাপের সামনে কিছু বলতে পারে না, তাই ছেলেকে বলেছে একটু সরে যা, আড়াল হ, পালা। তালদির মেলায় যাবি তো, বেশ পালা, সরে যা। বাপ যখন চলে গেছে বাপের পকেট থেকে নিয়েছে, না পারলে ঘরে থেকে ভাতের চাল 5 কেজি তুলে বেচে তোর হাতে দিয়েছে যা। বাড়িতে বাপ এসে বলেছে কই রে পকেটে টাকা ছিল নাই কেন? এই কে নিয়েছিস? কেউ কিচ্ছু বলে না। মাকে জিজ্ঞেস কি টাকা কি হলো বল, কিচ্ছু বলে নাই। অমনি বাস চুলের মুঠি ধরে 2 কিল, মনে যেন তুলোর বালিশের উপরে গুপ গুপ করে পড়ছে। নীরবে মা মার খাচ্ছে আর চুপ করে রয়েছে। কি করেছিস বল? কাঁদছে, বলছে বাচ্চারা খুব কাঁদছিল, ওকে বুঝাতে পারি নাই, তাই বাধ্য হয়ে তোমার পকেট থেকে 50 টাকা নিয়েছি। তোর বাপের বাড়িতে নিয়েছিস? এই হারাম, তোর বাপ জানিস টাকা কামাতে হয় না? ছেলেকে দিয়েছিস, তোর বাবাকে দিয়েছিস? তার উপরে সব সহ্য করেছে, কেঁদে চোখের পানি আঁচলে মুছে চুপ করে রয়ে গেছে। রাতের অন্ধকারে মেলা দেখে তুমি সম্রাট বাড়ি ফিরেছো, আমি সম্রাট বাড়ি ফিরেছি। এসে দরজার কাছে আস্তে করে ডাকছি, বাপ মারবে, আস্তে করে ডাকছি মামা মা। বাস, বাপ তো ঘুমিয়ে গেছে, মা তো ঘুমোয় নাই। মার খেয়েও মা ঘুমোয় নাই, মেরে বাপ ঘুমিয়ে গেছে। হায় হায়, ছেলে এসেছে, আওয়াজ দিয়েছে, সিম সিম করে স্বামীর কোলে থেকে উঠে দরজা খুলে বলেছে চিল্লাস না, তোর বাপ রেগে আছে, মারবে, কিচ্ছু বলিস না। আস্তে করে নিয়ে হাড়ির সালে বসিয়ে তোকে আবার বসে বসে খাইয়েছে। একবারও কখনো মা বলে নাই তোর জন্য তোর বাপ আমাকে মেরেছে, তোর জন্য আমি মার খেয়েছি। কোনদিন বলেছে? বলেছে? বলে নাই। তোর জন্য চোরও হলো, তোর জন্য মারও খেলো, তোর জন্য লাঞ্ছিত হলো, আবার তোকে কোলের কাছে বসে পেট ভরে খাওয়ালো, তোকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তোর কপালে হাত বুলিয়ে তুই ঘুমলে তবে মা বিছানায় গেল। ওরে নেমো খারাপ, এমন মাটাকে ছেলে হয়ে কি করে ভুলে গেল? একে কি করে মানুষ বলি বলো? একে কি করে আল্লাহর বান্দা বলি বলো? কি করে বান্দা হলো বলো?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, পৃথিবীতে বাপ চলে গেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, মা হয়ে বাপের জায়গাতে দাঁড়িয়েছে, একবার মায়ের কাজ আর একবার বাপের কাজ করেছে। সারা জীবন তোর নোংরা থালাবাটি ধুয়েছে, তোর পেশাব পায়খানা ধুয়েছে, তোর নোংরা জামা কাপড় কেচে দিয়েছে, কখনো ঝি হয়েছে, কখনো বাড়ির বাঁধি হয়েছে, কখনো তোর বান্ধবী হয়ে তোর পাশে থেকেছে, তোকে সান্ত্বনা দিয়েছে। তোর মনের দুঃখ ঘোটানোর জন্য মা নিজের ইচ্ছা সবকিছুকে বিসর্জন দিয়েছে, সারা জীবন দুনিয়া ছেড়েছে, তবু তোকে কোনোদিন ছাড়ে নাই, তোকে কোনোদিন ফেলে নাই। কত লোক বলেছে তোমার মেয়েটা আমার বাড়িতে কাজ করবে, অনেকটা টাকা দেবো, বলছে না আমি ঝি খাটবো, আমার মেয়েকে ঝি খাটাবো না, আমি লোকের বাড়ি বাঁধির কাজ করব, তবু আমার বাচ্চাকে কারোর কাছে গোলামি করতে দেবো না। যে তোকে গোলামি থেকে বাঁচিয়েছে, ঝির হাত থেকে বাঁচিয়েছে, ফুটপাতের ধুলো থেকে তুলে কোলের ওপরে করে মানুষ করে বড় করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ সমাজের চোখে হিরো হয়ে চলে গেছো। আল্লাহ দিয়েছে, ভালো হয়েছে, আমি খারাপ বলছি না, কিন্তু বলো কখনো মনে পড়েছে যে আমার মা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে আর এতটা ত্যাগ স্বীকার করেছে? কখনো মা মনে পড়েছে? মনে পড়েছে? বলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর যেখানেই থেকেছে মা সেখান থেকে ছুটে এসে আমাকে প্রথম কোলে নিয়েছে আর প্রথম আদর করে বলেছে, আব্বারে পেটের দায়ে লোকের বাড়ি খাটতে গিয়েছিলাম, তোকে কোলে নিতে পারি নাই, সারাদিন তুই কেঁদেছিস না, সারাদিন তুই কেঁদেছিস আমার জন্য, তোর চৌধুরী কেন কালো হয়ে গেছে রে আব্বা, তোর মুখটা কেন শুকিয়ে গেছে রে সোনার চাঁদ, তুই খাস নাই, ঘরে খাবার ছিল তুই খাস নাই, তুই ধুলো বাড়িতে এমন নোংরা হয়ে গেছিস, আমি তোকে কোলে নিতে পারি নাই। তাই আঁচলে প্রথম তুলে বাচ্চাকে সাজিয়েছে, বাচ্চাকে খাইয়েছে, তারপরে পোড়া পেটে কিছু দিয়েছে, আর তা না হলে পানি খেয়ে কোলের ভেতরে তোকে নিয়ে শুয়েছে। মনে পড়ে যেদিন সকালে উঠে ট্রেন ধরে কলকাতায় চলে গেছে, আর যাবার সময় তোকে খাইয়ে দিয়ে গেছে, আর ফিরে এসে তোকে খাইয়েছে, তবে মা খেয়েছে। এমন মাকে কি করে তুমি ভুলে গেলে? একবার মনে হলো না যে মা তুমি আমার জন্য কি করো নাই? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি যেদিন চলতে পারতাম না সেদিন মা ধরে চলা শিখিয়েছে। আমি যেদিন কোনো ভাষা বলতে পারতাম না, আমার কান্না দিকে মা বুঝে যেত বাচ্চা কি চাইছে। আমি অবলা চিৎকার করলে বুঝে যেত বাচ্চার কোথায় মশায় কামড়েছে আর কোথায় বাচ্চার কষ্ট হচ্ছে। আজ হাজারবার মা বুঝিয়ে বললে আমরা কি উত্তর দিই? তুই বুঝিস না, চুপ কর। বলি না যে আমার কান্না শুনলে বুঝতে পেত আমি কি চাচ্ছি, যে আমার আর্তনাদ দেখলে বুঝতে পারতো আমি কি চাইছি, আজ সেই মাকে কি জবাব দিই? তুই বুঝিস না, চুপ কর। মনে হয় আমাকে মানুষ বলার মতো অপশন রেখেছি? মনে হয় আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গুরুজনেরা, বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখে, মৃত্যু শয্যায় মা শুয়ে আছে, যে কোনো সময় চলে যাবে, সবাই কানাকানি করছে, বলা বলি করছে, আর বাঁচবে না, এ বুড়ি আর বাঁচবে না, আর বাঁচবে না। ওই সময় ছেলেকে ডাকছে, কচি রে শোন, কাছে বসিয়েছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে, এর থেকে বেশি দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তখন ডাকছে, কচি শোন, কাছে বসেছে, গায়ে বাতে হাত বুলুচার, বলছে, শোন, আমি চলে গেলে তুই যেন কাঁদিস না, আমি চলে গেলে তুই যেন ভয় খাস না, আর শোন, আমি মরে গেছি এই জন্য লোকের কথা শুনে গোয়ালের গরু দুটো যেন জবাই করে ফেলিস না, সামনে চাষ আসছে, গরু জবাই করবি না, শুধু ডাল দিয়ে লোককে ভাত খাইয়ে দিবি, তোর জন্য চাষের সময় কষ্ট হয় না, মৃত্যুর সময় তো ভাবছে তোর জন্য কষ্ট হয় না, মৃত্যুর সময় ভাবছে তোর জন্য অভাব তাড়না করে না। তুই একবারও ভাবলি না যে অন্ধকার রাতে মা একা রান্না করে খাচ্ছে, আর আমি বিবির হাতে রান্না খেয়ে শুলাম কি করে? আমার বিবেক আমাকে বাধা দিল না যে মা তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমি খাবো না? আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষা, মা তার জীবনের সবটুকু আমাদের দিয়ে চলে গেছে। আমি মাকে কি দিয়েছি? আমি মাকে কি দিয়েছি?
বলেন না আমি মাকে কি দিয়েছি? কোনদিন দুটো ভালো মিষ্টি প্লাস্টিকে করে নিয়ে পকেটে ভরে এনে মায়ের মাথার কাছে বসে বলেছি গোপনে, মা এই মিষ্টি দুটো তোমার জন্য এনেছি, তুমি আমার জন্য একদিন চোর সেজেছিলে, আজ সংসারের বিবির কাছে আমি চোর সেজেছি, বাচ্চার কাছে চোর সেজেছি, আর বিবি বাচ্চার চোখে ফাঁকি দিয়ে তোর জন্য এনেছি। কোনদিন বলতে পেরেছে? কোনদিন বিবেকের কাছে জিজ্ঞাসা করেছে? এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি আমাকে মানুষ বলি তো বলি কি করে? আমি রবের কাছে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশার আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নববীতে এসে মুসাল্লায় বসেছেন, এরপরে জামাত হবে। রাসূলের চোখ দিয়ে পানি, কাঁদতে কাঁদতে নবী এত কেঁদেছেন, এত জোর কেঁদে ফেলেছেন, মসজিদের সমস্ত মুসল্লি স্তব্ধ, চুপচাপ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। কি হলো রাসূলের এতটা কান্নার কারণ কি? নবী কান্নার পরে, দীর্ঘক্ষণ কান্নার পরে কান্না বন্ধ হলো, এরপরে নামাজ হলো। তো হিঙুরে হিঙুরে কান্নার হিচকি আসছে। নামাজ শেষ হওয়ার পরে চুপচাপ বসে গেছেন, সাহাবীরা গোল করে বসে জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব বেয়াদবি হলে মাফ করবেন, আমাকে ক্ষমা করে দেবেন, একটা কথা জানতে খুব ইচ্ছা যাচ্ছে, আজানের পরে আপনি এতটা কেন কাঁদছিলেন? আল্লাহর নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, বলছে উম্মত রে, আজ আমার মায়ের কথা মনে পড়েছে। আজ আমি যখন নামাজে আসছিলাম, এক বিধবা তার বাচ্চাকে ডেকেছে, আর ডাকার সাথে সাথে বাচ্চা ছুটে যেমনি গেছে, মা বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমুকে আদর করছে। আমার দেখে মনে হলো বিধবা তার বাচ্চাকে দেখেছে, আর বাচ্চা ছুটে কোলে গেলে কলজে ভরে গেছে। আমার মা যদি আমাকে একবার ডাকতো ইয়া মুহাম্মদ বলে, আমি সব থেকে বড় খুশি হতাম। আমার মা আমাকে নাম ধরে ডাকবে, এই সুযোগ আমার হাতছাড়া হয়ে গেছে। তাই মনে হচ্ছে মা তুমি কখন চলে গেছো? যখন তোমার কাছে মা বলে ছুটি আসবার আবদার করব, তুমি তখন দুনিয়া ছেড়ে চলে গেছো। আমার আব্বা কখনো যদি আমাকে একবার ডাকতো ইয়া মুহাম্মদ, আমার কলিজাটা বড় ঠান্ডা হতো। আমাকে কেউ ইয়া মুহাম্মদ বলে কোলে তুলে নেয় না, আমাকে ইয়া মুহাম্মদ বলে হাত বাড়িয়ে বুকের কাছে টানে না। আমি নিরুপায় হয়ে আস্তে আস্তে এসে নামাজের মুসল্লায় বসে গেছি। উম্মত, আল্লাহ পাক শুনিয়েছেন জান্নাত তোমার আব্বার পায়ের তলায়, মায়ের পায়ের তলাতে। তাই তো কোরআন শুনিয়ে দিচ্ছে, বাকারা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দারে, আমার পায়ে সিজদা করে আব্বার পায়ের কাছে চুপ করে বসবি, আমার পায়ের পরে তোর আব্বার পা। আমি রব তোর বাপ মুরব্বি, তুই বাপের কাছে বসে থাকবি, ফেরেশতা দেখে খুশি হবে। আমি আল্লাহ শোনাবো খুশির কারণটা কি? তো বলে আল্লাহ বাপের কাছে বেটা কেমন বসে আছে, কিভাবে বাপের মুখের দিকে বেটা বসে আছে, তাকিয়ে বসে আছে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা সাক্ষীদার যে বেটা বাপের পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে আছে। তুই শুনে রাখ, ও জান্নাতের দরজায় বসে আছে, আমি আল্লাহ আমার আরশের দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, গরিব যদি হজ করতে না যেতে পারে, বাপের মুখটা ভালো করে দেখলে হজের নেকি তার আমলনামাতে এমনিতেই দিয়ে দেবো, এমনিতে দিয়ে দেবো। ওরে বোকা, যার মুখ দেখলে হজের নেকি পাওয়া যায়, এমন মাকে কি আলাদা করে দেওয়া যায়? যার মুখ দেখলে হজের নেকি পাওয়া যায়, এরকম মাকে আলাদা করে ভাত দেওয়া যায়? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু। ইমাম শাফি আলাইহিমুর রাহমা সারা দিন উম্মতের কাছে, সারা দিন দাওয়াতের কাজ করে, কোরআন ও হাদিসের খেদমত করার পরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, যেমনি আওয়াজ দিয়েছে টাক 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 করে, আওয়াজের একসাথে আওয়াজ দিয়েছে, কে শাফি বাড়ি এসেছিস? বলে হ্যাঁ মা, আমি বাড়ি এসেছি, আমি বাড়ি এসেছি। দরজা খুলে দিয়েছে, জিজ্ঞাসা করছে মা আপনার বৌমা কোথায়? বলে ঘুমিয়ে গেছে। আমার মেয়ে কোথায়? বলে ঘুমিয়ে গেছে। তুমি ঘুমালে না? বললে হ্যাঁ, ঘুমানোর জন্য বিছানাতে গেছি, কিন্তু ঘুম আমাকে চোখ বন্ধ করাতে পারে নাই। বলে কেন মা? বললে বিবি
তার ভালোবাসা দরজা বন্ধ করেছে, বাচ্চা তার আদরের দরজা বন্ধ করেছে। আমি যে মারে, তাই মাতৃত্বের দুয়ার বন্ধ করতে পারি নাই। বন্ধ করতে গিয়ে মনে হয়েছে আমার রক্তের টুকরোটা এখনো বাইরে পড়ে আছে, আমার কলিজার টুকরোটা বাইরে পড়ে আছে, তাই আমি দরজা বন্ধ করতে পারি নাই রে। আমার মনে হয়েছে তুই দরজার কাছে সে ডাকবি, মা বলে তুই ডাকবি, আর দরজা বন্ধ থাকবে। আমি মা এটা সহ্য করতে পারি না রে, তাই আমি দরজা বন্ধ করতে পারি নাই, আমি ঘুমাতে পারি নাই। মা খেতে দিয়েছে বেটাকে, বেটা খাচ্ছে আর মা বসে আছে। যখন খাবার প্রায় শেষের দিকে, তো বলছে মা জিজ্ঞাসা করছে আর একটু দেবো আব্বা? আর একটু দাও। আর একটু খাবার দিয়েছে, খাওয়া হয়ে গেছে। ইমাম সাহেব হাত পা ধুতে চলে গেছে, মুখ ধুতে চলে গেছে। মা খেতে বসেছে, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি একসঙ্গে মাকে টপ টপ করে খাচ্ছে, যেন বাচ্চা থেকে বুঝতে না পারে যে মায়ের কষ্ট হচ্ছে। ইমাম সাহেব ভাবতে পারে নাই, এসে দেখে মা খাচ্ছে, বলছে মা সন্ধ্যাবেলাতে বৌমা তোমাকে ডাকে নাই? সত্য কথা বলবে, সন্ধ্যাবেলা আমার মেয়ে তোমাকে ডাকে নাই? বললে আব্বা ডেকেছে। রাগ করিস না, চিল্লাস না, ওরা বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমাতে দে। তোর মেয়ে আমাকে ডেকে খাবারে বসিয়েছে, বৌমা আমাকে খাবার খেতে ডেকেছে, একসঙ্গে খেতে বসেছি। তোর মেয়ের খাওয়া হয়ে গেছে, ভাগ সবাই করে নিয়েছি, তোর মেয়ের খাওয়া হয়ে গেছে, আর বলেছে মা আরেকটু দাও না। তো বৌমা তার নিজের খাবার থেকে কেটে তার বাচ্চা দিয়েছে, খেয়ে পেট ভরে শুয়ে গেছে। আমি বসে বসে দেখলাম, আর মনে হলো ওর বাচ্চা ওর কাছে পেট ভরে খেয়ে শুয়ে গেল, আমার বাচ্চা বাড়ি ফিরে যদি তার পেটটা না ভরে কার কাছে চাইবে, কোথায় খাবার পাবে? তাই আমি আমার খাবারটাও ঢাকা দিয়ে বললাম বৌমা আমার শরীরটা খারাপ করছে, পরে খাবো, খাবারটা ঢাকা রেখেছিলাম তোর জন্য। ওর বাচ্চা ওর মার কাছে পেট ভরিয়েছে, আমার বাচ্চা আমার কাছে পেট ভরিয়েছে, এতে বৌমার বলার কিচ্ছু নেই, তুই খেয়েছিস চল। ইমাম শাফি আলাইহির রহমা স্তব্ধ হয়ে গেলেন, চুপ করে গেলেন, আর তারপরে মাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বললেন মা একটু শো, আমি তোমার খিদমত করি। এই জামানার যুবকেরা, এই এলাকার জওয়ানেরা, তোদের পায়ে হাত রেখে বলছি একবার মায়ের পায়ে হাত দিস। জীবনে অনেক প্রেমিকের কোলে মাথা রেখে শুয়েছো, অনেক বান্ধবীর কোলে মাথা রেখে শুয়েছো, অনেক ভালোবাসার মানুষের কোলে জড়িয়ে শুয়েছো। এই 40 বছর বয়সে একবার বৃদ্ধা মায়ের বুকের কাছে গিয়ে একবার বলিস যে মা আজ তোর কোলে আমি একবার মাথা রেখে শোবো, আজ তোর বুকের উপরে মাথা রেখে শোবো। খোদার কসম করে বলছি, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ শপথ নিয়ে বলছি, ওরে যুবক একবার মায়ের কোলে মাথা রেখে শুয়ে দেখিস, পৃথিবীর যত বান্ধবীর বুকে মাথা রেখে শুয়েছিস তার থেকে যদি স্বাদ না আসে, তার থেকে যদি ভালো না লাগে, তার থেকে যদি আদর না পাস, আমি জাইনুল মৌলবী নই রে, আমি তোদের কাছে বলে যাচ্ছি আমি জাইনুল মৌলবী না। আমার বন্ধুরে 65 বছর 60 ক্রস করে গেছে, দাড়ি 3 বার পেকে গেছে, এই বয়সে মায়ের কোলের কাছে গেলে মা আদর করে বলে একবার আমার কোলে মাথা রেখে শোনাবা। এবং 25-70 মাথায় একবার হাতটা বুলিয়ে দিই, শুধু আঙ্গুলের হাত ছাড়া কিচ্ছু নেই, কপালে হাতটা দিয়ে যখন হাতটা বুলোয় তখন মনে হবে যেন পৃথিবীর সব থেকে বড় সুখ আমার মাথার কাছে, সব থেকে বড় আনন্দ আমার হাতের তলাতে। ওরে মুসলমানের ছেলে, মায়ের বুকে একবার শুয়ে দেখ, একবার কোলেতে শুয়ে দেখ, সেই তো কবে নাবালক হয়ে শুয়েছিলিস, যখন ভালোবাসা বুঝতিস না, যখন আদর বুঝতিস না, যখন যত্ন বুঝতিস না, যখন ভালোবাসার মর্যাদা জানতিস না, তখন শুয়েছিস। এখন একবার মায়ের কোলের কাছে আদর করে সন্তানের মতো শুয়ে দেখ, খোদার কসম করে বলছি জান্নাতের বাগানে ওই সুখ পাবি না, মায়ের আঁচলের তলাতে যে সুখটা পাবি, মায়ের কোলের কাছে যে সুখটা পাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইমাম শাফি মায়ের পা দুটো আস্তে করে টিপতে শুরু করেছে, আর যেমনি পা দুটো টিপতে শুরু করেছে মায়ের চোখটা একটু তন্দাচ্ছন্ন হলো, মায়ের পায়ের তলাতে একবার চুমো খেয়ে নিলে, যেমনি চুমো খেয়েছে মা লাফিয়ে উঠে বসে বলছে কি করলি বেটা, এটা কি করলি? সারাদিন যে মুখে নবীর হাদিস পড়িস, সারাদিন যে মুখে কোরআন পড়িস, সারাদিন যে মুখে আল্লাহর জিকির করিস, ওই মুখটা আমার পায়ের তলাতে লাগালি। ইমাম শাফি বলে না গো মা, আমার মুখ আপনার পায়ে তো লাগাই নাই,
বলে এত জোরে চুমো খেলি শুনতে পেলাম, পায়ে আমার স্পর্শ পেলাম, তাহলে আমি কি ভুল বুঝলাম? কোথায় চুমো খেলি বল, কোথায় চুমো খেলি বল? ইমাম শাফি আলাইহিমুর রাহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলিম, চোখ দুটো ছলছল করছে, বলছে মা আজকে আল্লাহর নবীর হাদিসে দেখছিলাম জান্নাত নাকি মায়ের পায়ের তলাতে। আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না, আল্লাহ আমাকে জান্নাত দেবে কিনা জানি না, শুনেছি তোর পায়ের তলায় তার দরজা, তাই আমি আমার জান্নাতের দরজাতে চুমো খেলাম, পায়ের তলাতে না, তলাতে না। এই মুসলমানের ছেলে, যার পায়ের তলায় চুমো খেলে জান্নাতে চুমো খাওয়া হয়, নিমু খেলাম তো কোন বাবার পায়ে চুমো খেয়েছিস? খেলে কালকের মায়ের পায়ের একবার চুমো খাস, মায়ের কবরে গিয়ে চুমো খাস, মায়ের কবরের মাটিতে হাত দিয়ে বলেছে মা তুই চলে এসেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস আমি ভুলে যাই নাই, তোদেরকে খোদার শপথ দিয়ে গেলাম কাল সকালে মায়ের কবরের কাছে যাস আর কবরে হাতটা দিয়ে একবার বলিস যে মা তুই চলে এসেছিস আমি ভুলে যাই নাই, তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাচ্চা যখন মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূহটা আরশের কাছে চলে যায় আর খোদার কাছে বলে ওগো খোদা আমার বাচ্চা আমাকে মা চিনতে পেরে ফিরে এসেছে, আমি মা ক্ষমা করেছি তুমি ক্ষমা করে দাও। রব্বুল জুলজালাল বলেন ফেরেশতা যার মা রাজি হয়ে গেছে আমি রাজি হয়ে গেছি, মা ক্ষমা করার আগে আমি ক্ষমা করেছি ক্ষমা করেছি ক্ষমা করেছি। বন্ধু এরকম মাকে যারা আলাদা করে ভাত খাওয়ায় এদের থেকে বুদ্ধিমান কি পৃথিবীতে আর পাওয়া যায়? মিলাদে মৌলবী দেখে দোয়া চায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর কোনদিন মা আসবে না। তোমার কোথায় গেল? ফজরের বাদে সূরা ইয়াসিন মুসলমান তোমার কি হলো? মাগরিবের পরে ওয়াকিয়াটা কি করে তোমার ছেড়ে গেল? ঈশা পরে শোয়ার আগে মূল কি করে ভুলে গেল? এ মুসলমানের ছেলে কবে মুসলমান হয়েছে বলো? কোরআন খোলো। কুরবানির সময় 4টে এড়ে গরু কিনে বলছে জানেন ফেরেশতা বলছে শকুনের কাজ, ভাগাড়ে গরু দেখে কেন খালি পুঁটি লম্বা করছে দেখ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আগে বান্দা হও পরে হাত তোলো আর বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিন্দেগিতে আপনাকে শোনাই নাই বান্দা কাকে বলে, খালি লা তাকনাতু বলে তার মুরগি ঝেড়ে পালিয়ে গেছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিশ্ব নবী দিবসের জলসা চলছে আর শুধু নিজের পেট পুজো চলছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন আপনারা জলসা শুনেছেন, আজকেও শুনছেন, বলেন সত্য কথা। সব আলেমরা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচ্য বর্ষিত সমস্ত নেক বান্দা বান্দির উপরে। আপনারা আমিন বলেছেন না বলেন নাই? বলেছেন না বলেন নাই? এটা শুনেছেন, এটা জান্নাতের বাগান, এখানে যারা বসবে ওদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমি বোঝানোর জন্য বলছি, তাতেই সুবহানাল্লাহ বলছে। কোথায় কি বলতে হয় তাই যায় না। বলছে দিস ইজ মাই হেড, বলছে দিস ইজ মাই হেড, বলছে বল এটা আমার মাথা, যেটা মাস্টারের মাথা। ঠিক বলেছে? বলছে হ্যাঁ এই ঠিক বলেছে। ও মাস্টার বলছে বল এটা আমার মাথা, বলছে এইটাই মাস্টারের মাথা। দেখ বল না আমার মাথা, বলছে বলছো তো আপনার মাথা, বলছে আপনার মাথা সর্বনাশ করেছে। এখন যদি ছেলে বলে এটা মাস্টারের মাথা, ও ছেলে না ছাগল? হ্যাঁ ছাগল না পাগল? আমার বাবাজিরা, আমার সোনা চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনারা তো বুলিটা শেখায় নাই। যারা বলেছে তারা নিজেই জানে না, যারা বলেছে তারা নিজেই জানে না এটা জান্নাতের বাগান, এটা সত্য, তবে রহমত সবাই পাবে না। কেন? ওই বক্তাই বলেছে, আপনাকে বুঝতে দেয় নাই। বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে, বলেছে না? তাহলে নেক যারা পাবে তারা, নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা, একমাত্র নেক তারা। নেক তারা বিয়ের সময় পনের টাকা এমন নিয়েছে শ্বশুরকে বিষ খেয়ে মেরেছে যারা, নেক তারা। শাশুড়ির হাতে সোনার চেন পরেছে যারা, নেক হলো তারা। পেচ্ছাপ করে লুঙ্গিতে কলম মুছে নিয়ে চলে গেছে যারা, নেক তেরা কারা? খালি বসে বসে দরুদ শরীফ পড়ছে আর মনে মনে করছে আল্লাহ খুব দিচ্ছে। তোকে তো আগে বাদ দিয়েছে রে বোকা কোথাকার, তোর জাতি তোকে শেখাই নাই
যে নেক হলে তবে পাবে, নেক না হলে জোরে বলে পাবে না। সব থেকে 1 নম্বরের নেক তারা বুড়ো বয়সে মা বাপকে আলাদা করে দিয়েছে যারা। বুদ্ধিমান হলো মা বাপকে আলাদা করে দিয়েছে যারা, সব থেকে বুদ্ধিমান হলো তুই। মানুষের বাচ্চা মনে হচ্ছে তোকে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওরে তোকে পৃথিবীতে আনতে গিয়ে যার চোখে সর্ষের ফুল দেখেছে, তোকে পৃথিবীর বুকে আনতে গিয়ে যে 6 মাস ভালো করে দুটো খেতে পায় নাই, তোকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে যে রাতে ভালো করে শুতে পায় নাই, তোকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে হাসি মুখে প্লেটের উপরে মাছের মতো শুয়েছে, যে আমাকে কেটে 2 টুকরো করো আর আমার সোনার চাঁদ থেকে আমার কোলে তুলে দাও। তুই যে কুত্তা হবি এটা জানলে মা পেট কাটতো না, লাত মেরে তোকে পেটে পিটে দিত। তোর মতো আর আমার মতো ছুচকে জন্ম দিতে গিয়ে যে মা নিজের দেহ কেটে 1 বালতি রক্ত ঢেলে দিয়েছে শুধু তোকে আমাকে বাঁচানোর জন্য, নিজে পেটের যন্ত্রণায় উঠতে পারে নাই, তোকে বুকে তুলি আদর করে খাইয়ে পেট ভরিয়েছে। নিজের পেট ভরুক আর নাই ভরুক, হ্যাঁ না না বল না? সারা জীবন তোর জন্য চুরি করেছে কে? মা। লাঞ্ছনা সহ্য করেছে কে? মা। শত অপরাধ আঁচলে ঢাকা দিয়েছে কে? জোরে বলে মা। হাজার অন্যায় করে ছুটে চলে এসেছে মা, আঁচলে ঢাকা দিয়ে বলেছে না না আমার ছেলে অমন করতে পারে না, আমার ছেলে ভালো। বাপ দেবে না আর মা ছাড়বে না। প্রয়োজনে বাপের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও বাপের কাছ থেকে নিয়ে ছাগলের মতো তোর হাতে দিয়েছে কে? জোরে বলে মা। বাপের সামনে কিছু বলতে পারে না, তাই ছেলেকে বলেছে একটু সরে যা, আড়াল হ, পালা। তালদির মেলায় যাবি তো, বেশ পালা, সরে যা। বাপ যখন চলে গেছে বাপের পকেট থেকে নিয়েছে, না পারলে ঘরে থেকে ভাতের চাল 5 কেজি তুলে বেচে তোর হাতে দিয়েছে, যা। বাড়িতে বাপ এসে বলেছে কই রে, পকেটে টাকা ছিল নাই কেন? এই কে নিয়েছিস? কেউ কিচ্ছু বলে না। মাকে জিজ্ঞাসা কি টাকা কি হলো বল, কিচ্ছু বলে নাই। অমনি বাস চুলের মুঠি ধরে 2 কিল, মনে যেন তুলোর বালিশের উপরে গুপ গুপ করে পড়ছে। নীরবে মা মার খাচ্ছে আর চুপ করে রয়েছে। কি করেছিস বল? কাঁদছে, বলছে বাচ্চারা খুব কাঁদছিল, ওকে বুঝাতে পারি নাই, তাই বাধ্য হয়ে তোমার পকেট থেকে 50 টাকা নিয়েছি। তোর বাপের বাড়িতে নিয়েছিস? এই হারাম, তোর বাপ দিয়েছিস? টাকা কামাতে হয় না? ছেলেকে দিয়েছিস, তোর বাবাকে দিয়েছিস? তার উপরে সব সহ্য করেছে, কেঁদে চোখের পানি আঁচলে মুছে চুপ করে রয়ে গেছে। রাতের অন্ধকারে মেলা দেখে তুমি সম্রাট বাড়ি ফিরেছো, আমি সম্রাট বাড়ি ফিরেছি। এসে দরজার কাছে আস্তে করে ডাকছি, বাপ মারবে, আস্তে করে ডাকছি মামা, মা। বাস, বাপ তো ঘুমিয়ে গেছে, মা তো ঘুমোয় নাই। মার খেয়েও মা ঘুমোয় নাই, মেরে বাপ ঘুমিয়ে গেছে। হায় হায়, ছেলে এসেছে, আওয়াজ দিয়েছে, সিম সিম করে স্বামীর কোলে থেকে উঠে দরজা খুলে বলেছে চিল্লাস না, তোর বাপ রেগে আছে, মারবে, কিচ্ছু বলিস না। আস্তে করে নিয়ে হাড়ির সালে বসিয়ে তোকে আবার বসে বসে খাইয়েছে। একবারও কখনো মা বলে নাই তোর জন্য তোর বাপ আমাকে মেরেছে, তোর জন্য আমি মার খেয়েছি। কোনদিন বলেছে? বলেছে? বলে নাই। তোর জন্য চোরও হলো, তোর জন্য মারও খেলো, তোর জন্য লাঞ্ছিত হলো, আবার তোকে কোলের কাছে বসে পেট ভরে খাওয়ালো, তোকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তোর কপালে হাত বুলিয়ে তুই ঘুমলে তবে মা বিছানায় গেল। ওরে নেমো খারাপ, এমন মাটাকে ছেলে হয়ে কি করে ভুলে গেল? একে কি করে মানুষ বলি বলো? একে কি করে আল্লাহর বান্দা বলি বলো? কি করে বান্দা হলো বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, পৃথিবীতে বাপ চলে গেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, মা হয়ে বাপের জায়গাতে দাঁড়িয়েছে। একবার মায়ের কাজ আর একবার বাপের কাজ করেছে। সারা জীবন তোর নোংরা থালাবাটি ধুয়েছে, তোর পেশাব পায়খানা ধুয়েছে, তোর নোংরা জামা কাপড় কেচে দিয়েছে। কখনো ঝি হয়েছে, কখনো বাড়ির বাঁধি হয়েছে, কখনো তোর বান্ধবী হয়ে তোর পাশে থেকেছে, তোকে সান্ত্বনা দিয়েছে, তোর মনের দুঃখ
ঘোচানোর জন্য মা নিজের ইচ্ছা সবকিছুকে বিসর্জন দিয়েছে, সারা জীবন দুনিয়া ছেড়েছে, তবু তোকে কোনোদিন ছাড়ে নাই, তোকে কোনোদিন ফেলে নাই। কত লোক বলেছে তোমার মেয়েটা আমার বাড়িতে কাজ করবে, অনেক তো টাকা দেবো, বলছে না আমি ঝি খাটবো, আমার মেয়েকে ঝি খাটাবো না, আমি লোকের বাড়ি বাঁধির কাজ করব, তবু আমার বাচ্চাকে কারোর কাছে গোলামি করতে দেবো না। যে তোকে গোলামি থেকে বাঁচিয়েছে, ঝির হাত থেকে বাঁচিয়েছে, ফুটপাতের ধুলো থেকে তুলে কোলের ওপরে করে মানুষ করে বড় করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ সমাজের চোখে হিরো হয়ে চলে গেছো। আল্লাহ দিয়েছে, ভালো হয়েছে, আমি খারাপ বলছি না, কিন্তু বলো কখনো মনে পড়েছে যে আমার মা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে আর এতটা ত্যাগ স্বীকার করেছে? কখনো মা মনে পড়েছে? মনে পড়েছে বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর যেখানেই থেকেছে মা সেখান থেকে ছুটে এসে আমাকে প্রথম কোলে নিয়েছে আর প্রথম আদর করে বলেছে, আব্বারে পেটের দায়ে লোকের বাড়ি খাটতে গিয়েছিলাম, তোকে কোলে নিতে পারি নাই, সারাদিন তুই কেঁদেছিস না, সারাদিন তুই কেঁদেছিস আমার জন্য, তোর চৌধুরী কেন কালো হয়ে গেছে রে আব্বা, তোর মুখটা কেন শুকিয়ে গেছে রে সোনার চাঁদ, তুই খাস নাই, ঘরে খাবার ছিল তুই খাস নাই, তুই ধুলো বাড়িতে এমন নোংরা হয়ে গেছিস, আমি তোকে কোলে নিতে পারি নাই। তাই আঁচলে প্রথম তুলে বাচ্চাকে সাজিয়েছে, বাচ্চাকে খাইয়েছে, তারপরে পোড়া পেটে কিছু দিয়েছে, আর তা না হলে পানি খেয়ে কোলের ভেতরে তোকে নিয়ে শুয়েছে। মনে পড়ে যেদিন সকালে উঠে ট্রেন ধরে কলকাতায় চলে গেছে, আর যাবার সময় তোকে খাইয়ে দিয়ে গেছে, আর ফিরে এসে তোকে খাইয়েছে, তবে মা খেয়েছে। এমন মাকে কি করে তুমি ভুলে গেলে? একবার মনে হলো না যে মা তুমি আমার জন্য কি করো নাই? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি যেদিন চলতে পারতাম না সেদিন মা ধরে চলা শিখিয়েছে। আমি যেদিন কোনো ভাষা বলতে পারতাম না, আমার কান্না দিকে মা বুঝে যেত বাচ্চা কি চাইছে। আমি অবলা চিৎকার করলে বুঝে যেত বাচ্চার কোথায় মশায় কামড়েছে আর কোথায় বাচ্চার কষ্ট হচ্ছে। আজ হাজারবার মা বুঝিয়ে বললে আমরা কি উত্তর দিই? তুই বুঝিস না, চুপ কর। বলি না যে আমার কান্না শুনলে বুঝতে পেত আমি কি চাচ্ছি, যে আমার আর্তনাদ দেখলে বুঝতে পারতো আমি কি চাইছি। আজ সেই মাকে কি জবাব দিই? তুই বুঝিস না, চুপ কর। মনে হয় আমাকে মানুষ বলার মতো অপশন রেখেছি? মনে হয় আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গুরুজনেরা, বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখে, মৃত্যু শয্যায় মা শুয়ে আছে, যে কোনো সময় চলে যাবে, সবাই খানাখানি করছে, বলা বলি করছে, আর বাঁচবে না, এ বুড়ি আর বাঁচবে না, আর বাঁচবে না। ওই সময় ছেলেকে ডাকছে, কচি রে শোন, কাছে বসিয়েছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে, এর থেকে বেশি দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তখন ডাকছে, কচি শোন, কাছে বসেছে, গায়ে বাতে হাত বুলুচার, বলছে, শোন, আমি চলে গেলে তুই যেন কাঁদিস না, আমি চলে গেলে তুই যেন ভয় খাস না, আর শোন, আমি মরে গেছি এই জন্য লোকের কথা শুনে গোয়ালের গরু দুটো যেন জবাই করে ফেলিস না, সামনে চাষ আসছে, গরু জবাই করবি না, শুধু ডাল দিয়ে লোককে ভাত খাইয়ে দিবি, তোর জন্য চাষের সময় কষ্ট হয় না, মৃত্যুর সময়তেও ভাবছে তোর জন্য কষ্ট হয় না, মৃত্যুর সময় ভাবছে তোর জন্য অভাব তাড়না করে না। তুই একবারও ভাবলি না যে অন্ধকার রাতে মা একা রান্না করে খাচ্ছে, আর আমি বিবির হাতে রান্না খেয়ে শুলাম কি করে? আমার বিবেক আমাকে বাধা দিল না যে মা তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমি খাবো না? আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন্য সুধী মানুষা, মা তার জীবনের সবটুকু আমাদের দিয়ে চলে গেছে। আমি মাকে কি দিয়েছি? আমি মাকে কি দিয়েছি? বলেন না, আমি মাকে কি দিয়েছি? কোনদিন দুটো ভালো মিষ্টি প্লাস্টিকে করে নিয়ে পকেটে ভরে এনে মায়ের মাথার কাছে বসে বলেছি গোপনে, মা এই মিষ্টি দুটো তোমার জন্য এনেছি, তুমি আমার জন্য একদিন চোর সেজেছিলে, আজ সংসারের বিবির কাছে আমি চোর সেজেছি, বাচ্চার কাছে চোর সেজেছি, আর বিবি বাচ্চার চোখে ফাঁকি দিয়ে তোর জন্য এনেছি। কোনদিন বলতে পেরেছে? কোনদিন বিবেকের কাছে জিজ্ঞাসা করেছে?
এ বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি আমাকে মানুষ বলি তো বলি কি করে, আমি রবের কাছে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশার আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নববীতে এসে মুসাল্লায় বসেছেন, এরপরে জামাত হবে। রাসূলের চোখ দিয়ে পানি, কাঁদতে কাঁদতে নবী এত কেঁদেছেন, এত জোর কেঁদে ফেলেছেন, মসজিদের সমস্ত মুসল্লি স্তব্ধ, চুপচাপ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। কি হলো রাসূলের এতটা কান্নার কারণ কি? নবী কান্নার পরে, দীর্ঘক্ষণ কান্নার পরে কান্না বন্ধ হলো, এরপরে নামাজ হলো। তো হিঙুরে হিঙুরে কান্নার হিচকি আসছে। নামাজ শেষ হওয়ার পরে চুপচাপ বসে গেছেন। সাহাবীরা গোল করে বসে জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা জানতে খুব ইচ্ছা যাচ্ছে, আজানের পরে আপনি এতটা কেন কাঁদছিলেন? আল্লাহর নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, বলছে, উম্মত রে, আজ আমার মায়ের কথা মনে পড়েছে। আজ আমি যখন নামাজে আসছিলাম, এক বিধবা তার বাচ্চাকে ডেকেছে, আর ডাকার সাথে সাথে বাচ্চা ছুটে যেমনি গেছে, মা বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমুকে আদর করছে। আমার দেখে মনে হলো বিধবা তার বাচ্চাকে দেখেছে, আর বাচ্চা ছুটে কোলে গেলে কলজে ভরে গেছে। আমার মা যদি আমাকে একবার ডাকতো ইয়া মুহাম্মদ বলে, আমি সব থেকে বড় খুশি হতাম। আমার মা আমাকে নাম ধরে ডাকবে, এই সুযোগ আমার হাতছাড়া হয়ে গেছে। তাই মনে হচ্ছে, মা তুমি কখন চলে গেছো? যখন তোমার কাছে মা বলে ছুটি আসবার আবদার করব, তুমি তখন দুনিয়া ছেড়ে চলে গেছো। আমার আব্বা কখনো যদি আমাকে একবার ডাকতো ইয়া মুহাম্মদ, আমার কলিজাটা বড় ঠান্ডা হতো। আমাকে কেউ ইয়া মুহাম্মদ বলে কোলে তুলে নেয় না, আমাকে ইয়া মুহাম্মদ বলে হাত বাড়িয়ে বুকের কাছে টানে না। আমি নিরুপায় হয়ে আস্তে আস্তে এসে নামাজের মুসল্লায় বসে গেছি। উম্মত, আল্লাহ পাক শুনিয়েছেন, জান্নাত তোমার আব্বার পায়ের তলায়, মায়ের পায়ের তলাতে। তাই তো কোরআন শুনিয়ে দিচ্ছে, বাকারা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে, আমার পায়ে সিজদা করে আব্বার পায়ের কাছে চুপ করে বসবি। আমার পায়ের পরে তোর আব্বার পা, আমি রব তোর বাপ মুরব্বি, তুই বাপের কাছে বসে থাকবি। ফেরেশতা দেখে খুশি হবে। আমি আল্লাহ শোনাবো খুশির কারণটা কি? তো বলে, আল্লাহ বাপের কাছে বেটা কেমন বসে আছে, কিভাবে বাপের মুখের দিকে বেটা বসে আছে, তাকিয়ে বসে আছে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা সাক্ষী দাও যে বেটা বাপের পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে আছে। তুই শুনে রাখ, ও জান্নাতের দরজায় বসে আছে, আমি আল্লাহ আমার আরশের দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, গরিব যদি হজ করতে না যেতে পারে, বাপের মুখটা ভালো করে দেখলে হজের নেকি তার আমলনামাতে এমনিতেই দিয়ে দেবো, এমনিতে দিয়ে দেবো। ওরে বোকা, যার মুখ দেখলে হজের নেকি পাওয়া যায়, এমন মাকে কি আলাদা করে দেওয়া যায়? যার মুখ দেখলে হজের নেকি পাওয়া যায়, এরকম মাকে আলাদা করে ভাত দেওয়া যায়? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু। ইমাম শাফি আলাইহিমুর রাহমা সারা দিন উম্মতের কাছে, সারা দিন দাওয়াতের কাজ করে, কোরআন ও হাদিসের খেদমত করার পরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেরি হয়ে গেছে, যেমনি আওয়াজ দিয়েছে, টাক 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 করে আওয়াজের একসাথে আওয়াজ দিয়েছে, কে শাফি বাড়ি এসেছিস? বলে, হ্যাঁ মা, আমি বাড়ি এসেছি, আমি বাড়ি এসেছি। দরজা খুলে দিয়েছে, জিজ্ঞাসা করছে, মা আপনার বৌমা কোথায়? বলে, ঘুমিয়ে গেছে। আমার মেয়ে কোথায়? বলে, ঘুমিয়ে গেছে। তুমি ঘুমালে না? বললে, হ্যাঁ, ঘুমানোর জন্য বিছানাতে গেছি, কিন্তু ঘুম আমাকে চোখ বন্ধ করাতে পারে নাই। বলে, কেন মা? বললে, বিবি তার ভালোবাসা দরজা বন্ধ করেছে, বাচ্চা তার আদরের দরজা বন্ধ করেছে। আমি যে মারে, তাই মাতৃত্বের দুয়ার বন্ধ করতে পারি নাই। বন্ধ করতে গিয়ে মনে হয়েছে আমার রক্তের টুকরোটা এখনো বাইরে পড়ে আছে, আমার কলিজার টুকরোটা বাইরে পড়ে আছে, তাই আমি দরজা বন্ধ করতে পারি নাই রে। আমার মনে হয়েছে তুই দরজার কাছে ডাকবি, মা বলে তুই ডাকবি, আর দরজা বন্ধ থাকবে। আমি মা এটা সহ্য করতে পারি না রে।
তাই আমি দরজা বন্ধ করতে পারি নাই, আমি ঘুমাতে পারি নাই। মা খেতে দিয়েছে বেটাকে, বেটা খাচ্ছে আর মা বসে আছে। যখন খাবার প্রায় শেষের দিকে তো বলছে মা জিজ্ঞাসা করছে আর একটু দেবো আব্বা? আর একটু দাও। আর একটু খাবার দিয়েছে, খাওয়া হয়ে গেছে। ইমাম সাহেব হাত পা ধুতে চলে গেছে, মুখ ধুতে চলে গেছে। মা খেতে বসেছে, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি একসঙ্গে মাকে টপ টপ করে খাচ্ছে, যেন বাচ্চা থেকে বুঝতে না পারে যে মায়ের কষ্ট হচ্ছে। ইমাম সাহেব ভাবতে পারে নাই, এসে দেখে মা খাচ্ছে। বলছে মা, সন্ধ্যাবেলাতে বৌমা তোমাকে ডাকে নাই? সত্য কথা বলবে, সন্ধ্যাবেলা আমার মেয়ে তোমাকে ডাকে নাই? বললে আব্বা ডেকেছে। রাগ করিস না, চিল্লাস না, ওরা বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমাতে দে। তোর মেয়ে আমাকে ডেকে খাবারে বসিয়েছে, বৌমা আমাকে খাবার খেতে ডেকেছে, একসঙ্গে খেতে বসেছি। তোর মেয়ের খাওয়া হয়ে গেছে, ভাগ সবাই করে নিয়েছি, তোর মেয়ের খাওয়া হয়ে গেছে। আর বলেছে মা আরেকটু দাও না। তো বৌমা তার নিজের খাবার থেকে কেটে তার বাচ্চা দিয়েছে, খেয়ে পেট ভরে শুয়ে গেছে। আমি বসে বসে দেখলাম আর মনে হলো ওর বাচ্চা ওর কাছে পেট ভরে খেয়ে শুয়ে গেল। আমার বাচ্চা বাড়ি ফিরে যদি তার পেটটা না ভরে কার কাছে চাইবে? কোথায় খাবার পাবে? তাই আমি আমার খাবারটাও ঢাকা দিয়ে বললাম বৌমা আমার শরীরটা খারাপ করছে, পরে খাবো, খাবারটা ঢাকা রেখেছিলাম তোর জন্য। ওর বাচ্চা ওর মার কাছে পেট ভরিয়েছে, আমার বাচ্চা আমার কাছে পেট ভরিয়েছে, এতে বৌমার বলার কিচ্ছু নেই, তুই খেয়েছিস চল। ইমাম শাফি আলাইহির রহমা স্তব্ধ হয়ে গেলেন, চুপ করে গেলেন। আর তারপরে মাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বললেন মা একটু শো, আমি তোমার খিদমত করি। এই জামানার যুবকেরা, এই এলাকার জওয়ানেরা, তোদের পায়ে হাত রেখে বলছি একবার মায়ের পায়ে হাত দিস। জীবনে অনেক প্রেমিকের কোলে মাথা রেখে শুয়েছো, অনেক বান্ধবীর কোলে মাথা রেখে শুয়েছো, অনেক ভালোবাসার মানুষের কোলে জড়িয়ে শুয়েছো। এই 40 বছর বয়সে একবার বৃদ্ধা মায়ের বুকের কাছে গিয়ে একবার বলিস যে মা আজ তোর কোলে আমি একবার মাথা রেখে শোবো, আজ তোর বুকের উপরে মাথা রেখে শোবো। খোদার কসম করে বলছি, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহর শপথ নিয়ে বলছি ওরে যুবক, একবার মায়ের কোলে মাথা রেখে শুয়ে দেখিস, পৃথিবীর যত বান্ধবীর বুকে মাথা রেখে শুয়েছিস তার থেকে যদি স্বাদ না আসে, তার থেকে যদি ভালো না লাগে, তার থেকে যদি আদর না পাস, আমি জাইনুল মৌলভী নই রে, আমি তোদের কাছে বলে যাচ্ছি আমি জাইনুল মৌলভী না। আমার বন্ধুরে 65 বছর 60 ক্রস করে গেছে, দাড়ি 3 ভাগ পেকে গেছে। এই বয়সে মায়ের কোলের কাছে গেলে মা আদর করে বলে একবার আমার কোলে মাথা রেখে শোনাবা। এবং 25-70 মাথায় একবার হাতটা বলিয়ে দিই, শুধু আঙুলের হাত ছাড়া কিচ্ছু নেই, কপালে হাতটা দিয়ে যখন হাতটা বুলোয় তখন মনে হবে যেন পৃথিবীর সব থেকে বড় সুখ আমার মাথার কাছে, সব থেকে বড় আনন্দ আমার হাতের তলাতে। ওরে মুসলমানের ছেলে, মায়ের বুকে একবার শুয়ে দেখ, একবার কোলেতে শুয়ে দেখ, সেই তো কবে নাবালক হয়ে শুয়েছিলিস, যখন ভালোবাসা বুঝতিস না, যখন আদর বুঝতিস না, যখন যত্ন বুঝতিস না, যখন ভালোবাসার মর্যাদা জানতিস না, তখন শুয়েছিস। একবার মায়ের কোলের কাছে আদর করে সন্তানের মতো শুয়ে দেখ, খোদার কসম করে বলছি জান্নাতের বাগানে ওই সুখ পাবি না, মায়ের আঁচলের তলাতে যে সুখটা পাবি, মায়ের কোলের কাছে যে সুখটা পাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহর ভাইরা, ইমাম শাফি মায়ের পা দুটো আস্তে করে টিপতে শুরু করেছে, আর যেমনি পা দুটো টিপতে শুরু করেছে মায়ের চোখটা একটু তন্দাচ্ছন্ন হলো। মায়ের পায়ের তলাতে একবার চুমো খেয়ে নিলে, যেমনি চুমো খেয়েছে মা লাফিয়ে উঠে বসে বলছে কি করলি বেটা, এটা কি করলি? সারাদিন যে মুখে নবীর হাদিস পড়িস, সারাদিন যে মুখে কোরআন পড়িস, সারাদিন যে মুখে আল্লাহর জিকির করিস, ওই মুখটা আমার পায়ের তলাতে লাগালি। ইমাম শাফি বলে না গো মা, আমার মুখ আপনার পায়ে তো লাগাই নাই। বলে এত জোরে চুমো খেলি শুনতে পেলাম, পায়ে আমার স্পর্শ পেলাম, তাহলে আমি কি ভুল বুঝলাম? কোথায় চুমো খেলি বল, কোথায় চুমো খেলি বল? ইমাম শাফি আলাইহির রহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলিম, চোখ দুটো ছলছল করছে আর বলছে মা আজকে আল্লাহর নবীর হাদিসে দেখছিলাম জান্নাত নাকি মায়ের পায়ের তলাতে। আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না, আল্লাহ আমাকে জান্নাত দেবে কিনা জানি না, শুনেছি তোর পায়ের তলায় তার দরজা, তাই আমি আমার জান্নাতের দরজাতে চুমো খেলাম।
না, পায়ের তলাতে না, তলাতে না। এই মুসলমানের ছেলে, তার পায়ের তলায় চুমো খেলে জান্নাতে চুমো খাওয়া হয়। নিমু খারাপ তো কোন বাবার পায়ে চুমো খেয়েছিস? খেলে কালকের মায়ের পায়ের একবার চুমো খাস, মায়ের কবরে গিয়ে চুমো খাস, মায়ের কবরের মাটিতে হাত দিয়ে বলেছে, মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই। তোদেরকে খোদার শপথ দিয়ে গেলাম, কাল সকালে মায়ের কবরের কাছে যাস আর কবরে হাতটা দিয়ে একবার বলিস যে মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূহটা আরশের কাছে চলে যায় আর খোদার কাছে বলে, ওগো খোদা, আমার বাচ্চা আমাকে মা চিনতে পেরে ফিরে এসেছে, আমি মা ক্ষমা করেছি, তুমি ক্ষমা করে দাও। রব্বুল জুলজালাল বলেন, ফেরেশতা, যার মা রাজি হয়ে গেছে, আমি রাজি হয়ে গেছি, মা ক্ষমা করার আগে আমি ক্ষমা করেছি, ক্ষমা করেছি, ক্ষমা করেছি। বন্ধু, এরকম মাকে যারা আলাদা করে ভাত খাওয়ায়, এদের থেকে বুদ্ধিমান কি পৃথিবীতে আর পাওয়া যায়? মিলাদে মৌলবী দেখে দোয়া চায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর কোনদিন মা আসবে না, আর কোনদিন মা আসবে না। 18 বছর বিছানায় শুয়েছিল, আজকে জুমার নামাজের পরে মারা গেল। বারবার বাড়ি থেকে ভাগ্নিটা ফোন করছে, মামা তাড়াতাড়ি এসো, আমার শাশুড়ির জানাজা হবে। আল্লাহ, মা এতদিন খেলে আমার কাছে বলতিস না, আর কতদিন এমনি করে পেশাব পায়খানা পরিষ্কার করব? আর পাচ্ছি না, 18 বছর করছি। আর তোকে কোনোদিন পায়খানা পরিষ্কার করতে হবে না, আর তোকে কোনোদিন আমার কাছে অভিযোগ করতে হবে না যে কোথায় দিলে তুমি আমাকে, কি দিলে আমাকে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন রাষ্ট্রী মানুষেরা, আজ জুমার দিন চলে গেছে। বন্ধু, আর কোনোদিন এসে বলবে না আমাকে 10টা টাকা কি 20টা টাকা দাও, আমি বেটির বাড়ি যাব। আর কোনোদিন এসে বলবে না যে আমাকে এ দুটো মিষ্টি কিনে দে না বাপ, আজকে জলসা হচ্ছে গ্রামে, দুটো মিষ্টি কিনে দে, আমার মেয়েরা আসবে তাদের হাতে দেবো। আর কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না তার ঘর তুমি নাও, তার বাড়ি তুমি নাও, তার খাট পালক তুমি নাও, তার সম্পত্তি সব তুমি নাও। সে আর কিচ্ছু চাইবে না। এই অন্ধকার কবরে শুয়ে একটু তোদের মুখের দিকে অপেক্ষা করে তাকিয়ে থাকে, যদি আমার বাচ্চা কখনো আমাকে মনে করে একটু কিছু আমার জন্য পাঠায়, সাদকায়ে জারিয়া করে যায়। মুসলমানের ছেলে, যে মা সারা জীবন আমাকে দিয়ে গেছে, ওই মাকে 1000 টাকা তার সাদকায়ে জারিয়ার জন্য আমরা দিতে পারি? পারি? হ্যাঁ না বলেন, পারি? পারি। আব্বার জন্য দিতে পারি? বলেন পারি? যে বাপ হাড় মাটি করে আমাকে মানুষ করে রেখে চলে গেছে, ওই বাপের জন্য 1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আমার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে আর দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য, নিজেকে সন্তান বলে খোদার কাছে পরিচয় দেওয়ার জন্য মাত্র 1000 আব্বার আর একটা মায়ের 2000 টাকা দেবে। এরকম 5টা বন্ধু চাচ্ছি, বেশি না, মাত্র 5টা বন্ধু। প্রথম আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম ইনশাআল্লাহ মাসের শেষে 200 টাকা, বেশি না, মাসের শেষে 200 টাকা 10 মাস দেবেন, শোধ হয়ে যাবে। প্রথম বন্ধু কি নাম? হ্যাঁ, ওই পিছনটা কুতুবউদ্দিন, দুটো হয়েছে।